পরমপূজ্য শাসনপ্রিয় মহোদয়গণ থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান করছি। প্রত্যেকেই জোরে সাধু বলেন। আমরা আর বিলম্ব না করে অনুষ্ঠানের পঞ্চশীলের মাধ্যমে আমরা মূল ধর্মে প্রবেশ করব। প্রত্যেকের সুবিধার্থে পঞ্চশীল প্রার্থনা করবেন শিক্ষক টিকেনজিৎ বড়ুয়াকে আমি আহ্বান করছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। আপনারা সবাই সুন্দরভাবে বসে পড়ুন। আমরা এখন পঞ্চশীল প্রার্থনা করব। সবাই একটু চিত্তকে সমাহিত করুন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে সংঘং দ্বারতেন কতং সভ্যং অপরাধং কামাতো নো ভান্তে সংঘো। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে সংঘং দ্বারতেন কতং সভ্যং অপরাধং কামাতো নো ভান্তে সংঘো। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে সংঘং দ্বারতেন কতং সভ্যং অপরাধং কামাতো নো ভান্তে সংঘো। ভান্তে সংসারকান্তর দুঃখাতো মোচনতায় নিব্বান সাচ্চে করণতায়। ওকাশা ময়ং ভান্তে ঈশানেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগ্রহং কৃত্বা শিলং দেতা নো ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাশা ময়ং ভান্তে ঈশানেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগ্রহং কৃত্বা শিলং দেতা নো ভান্তে। তৃতীয়ম্পি ওকাশা ময়ং ভান্তে ঈশানেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগ্রহং কৃত্বা শিলং দেতা নো ভান্তে। ইয়ামহং বদামি তং ভজেত রমা ভান্তে। নমো তস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা।
Buddhaṃ saranam gacchāmi Buddhaṃ saranam gacchāmi Dhammaṃ saranam gacchāmi Dhammam saranam gacchāmi Sanghaṃ saranam gacchāmi Sangham saranam gacchāmi Dutiyampi Buddhaṃ saranam gacchāmi Dutiyampi Buddhaṃ saranam gacchāmi Dutiyampi Dhammaṃ saranam gacchāmi Dutiyampi Dhammam saranam gacchāmi Dutiyampi Sangham saranam gacchāmi Dutiyampi Sangham saranam gacchāmi Tatiyampi Buddhaṃ saranam gacchāmi Tatiyampi Buddhaṃ saranam gacchāmi Tatiyampi Dhammaṃ saranam gacchāmi Tatiyampi Dhammam saranam gacchāmi Tatiyampi Sangham saranam gacchāmi Tatiyampi Dhammam saranam gacchāmi Tisaragavanam sambhurna Amavante Panatipata veramani sikkhapadam samadhiyami Panatipata veramani sikkhapadam samadhiyami Arinyadana veramani sikkhapadam samadhiyami Adinnadana veramani sikkhapadam samadhiyami Kamesu miccasara veramani sikkhapadam samadhiyami Kameshu miccachara veramani sikkhapadam samadhiyami Musavada veramani sikkhapadam samadhiyami Musavada veramani sikkhapadam samadhiyami Shoramidaya majjapamadattana veramani sikkhapadam samadhiyami Surameya majjodattana veramani sikkhapadam samadhiyami Sadhu Sadhu sadhimang tisana savunto silang dhammang sadhukang surakitang katva appamadena sambadeta Amavante পরিত্রাণ প্রার্থনা করিবে পরিত্রাণ পরিত্রাণ প্রার্থনা করব ইয়ারে দিন সত্যি হলো এখন আমরা পরিত্রাণ সূত্র জন্য প্রার্থনা করছি পাঠ করার জন্য বিপত্তি পারিবাহায়া সাব্ব সম্পত্তি সিদ্ধিয়া সাব্ব দুঃখ বিনাশায়া সাব্ব রোগ বিনাশায়া সাব্ব ভায়া বিনাশায়া সাব্ব অন্তরায়া বিনাশায়া ভাবে দীর্ঘায়ু দায়কং চিত্তং ভুজুং করিত্বানা পারিত্যাং ভূতমঙ্গলং Dutiyampi Vipatti Paribahaya Sabba Sampatti Siddhiya Sabba Dukkha Vinasaya Sabba Roga Vinasaya Sabba Bhaya Vinasaya Sabba Antaraya Vinasaya Sabba Upadhava Vinasaya Bhave Dirghayu Dayakam Chittang Bhujung Kuritvana Parittang Bhutamangalang Tatiyampi Vipatti Patibhaya Sabba Sampatti Siddhiya Sabba Dukkha Vinasaya Sabba Roga Vinasaya Sabba Bhaya Vinasaya Sabbhantaraya Vinasaya Sabba Upadhava Vinasaya Bhave Dirghayu Dayakam Chittang Bhujung Kuritvana Parittang Bhutamangalam Samanta Chakkavalesu Atra Gachantu Devata Saddhammang Munirajasa Sunanto Saggamukkadang
धम्मश्रवणकालो अयं बद्धन्तम् धम्मश्रवणकालो अयं बद्धन्तम् परित्यधम्मश्रवणकालो अयं बद्धन्ताति। যারা যারা বাতি জ্বালাবেন আপনাদের আমি নাম বলছি, আপনারা আসুন। প্রথম বাতি নীতিময়ী বড়ুয়া, উপাসিকা নীতিময়ী বড়ুয়া। একেবারে উপাসিকা তো দাঁড়িয়ে থাকতে পারবে, তো লাইন ধরে সবাই লাইন ধরে দাঁড়ালে বলা হয়। তারপরে প্রদীপ বড়ুয়া, নীতিময়ী বড়ুয়ার পর প্রদীপ বড়ুয়া দাঁড়াবেন। তারপরে শেলি বড়ুয়া দাঁড়াবেন। তারপর মৌসুমী বড়ুয়া দাঁড়াবেন। হীরক বড়ুয়া দাঁড়াবেন। অনন্যা বড়ুয়া দাঁড়াবেন। তপু বড়ুয়া দাঁড়াবেন। প্রমী বড়ুয়া দাঁড়াবেন। প্রমা বড়ুয়া দাঁড়াবেন। এখন আমরা বলবো এই বাতিটা ধরে রাখেন। এই যাদেরকে বলছি আপনারা এসেই দাঁড়ান না, এসে দাঁড়ান। হ্যাঁ, সবাই দাঁড়ান যাতে আর বারবার আসতে না হয়। নীতিময়ী বড়ুয়া, তারপর প্রদীপ বড়ুয়া। এখন না হইম। হ্যাঁ, শেলি বড়ুয়া, মৌসুমী বড়ুয়া, হীরক বড়ুয়া, অনন্যা বড়ুয়া, তপু বড়ুয়া, প্রমী বড়ুয়া, প্রমা বড়ুয়া। বাতি বরাবর করে দাঁড়ান, বাতি বরাবর করে দাঁড়ান। এটা একজন দাঁড়াতে পারবেন, অনেকজনকে তোলে, অনেকজনকে হ্যাঁ দাঁড়ান। তোলে সেই বাতি দাঁড়ান, দাঁড়ান। একটা প্রথমে একটা দাঁড়াবে, হ্যাঁ আরগুলো না, মাত্র একটা দাঁড়াবে এখন। হ্যাঁ, হাতের লং করে একজন হাতে ধরেন, অর্থাৎ বুদ্ধরে পূজা এদিকে পূজা করে এরকম আর কি, হাতে ধরে। সবাই বলুন, আপনারা যারা আছেন সবাই বলুন আমার সাথে সাথে, নমো তাস্সে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সে। নমো তাস্সে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সে। নমো তাস্সে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সে। আমার পরপর বলবেন, ইতিপিসো ভগবা অরহং বতসো ভগবা অরহন্तं শরণং গচ্ছামি। অরহন্तं শিরসা নমামি। সাধু সাধু সাধু। প্রদীপ বাবু জ্বালান। সারে দিতে বুড়ো মানুষ তো বইজন কেন বইতে হাতন লন, ইবে হাতন লন, উবে অনার উবে দিলন অনার বাজে দিল। হ্যাঁ বলুন, ইতিপিসো ভগবা সম্মা সম্বুদ্ধো সম্মা সম্বুদ্ধো বতসো ভগবা सम्मा सम्बुद्धं शरणं गच्छामि। सम्मा सम्बुद्धं शिरसा नमामि। साधु साधु साधु। শেলি বড়ুয়া ধরুন।
অসুবিধা নিতে ধরতে হবে রে, আপনারা সেখানে ধরলেই হবে। বাতি ধরেন, বাতি ধরেন, ধরেন না। এবার ইবিয়া বাতি বিয়া আরেকবার ধরেন, ছোট বাতি বিয়া অনেক বিয়া ধরেন, বড় গো ধরেন। শিলিগুড়ি খন আছে এরপরে মৌসুমি পড়ব, মৌসুমি এদিকে দেন, এইদিকে দেন বাতিটা, ওই বাতিটা এদিকে গেলে। হ্যাঁ বলুন, ইতিপিসো, সবাই বলুন, জোরে জোরে বলুন। ইতিপিসো ভগবা বিদ্যা চরণ সম্পন্ন, বিদ্যা চরণ সম্পন্ন বতসো ভগবা বিদ্যা চরণ সম্পন্ন শরণং গচ্ছামি, বিদ্যাচরণ সম্পন্ন শিরসা নমামি। সাধু সাধু সাধু। মৌসুমী বড়ুয়া ধরুন, তারপর হীরক বড়ুয়া। হীরক বড়ুয়া পাশে আসুন। আচ্ছা ঠিক আছে। বাতিটা এদিকে দেন, হীরক বাবুকে দেন। হ্যাঁ বলুন সবাই। ইতিপিসো ভগবান সুগতো, সুগতো বতসো ভগবান সুগতং শরণং গচ্ছামি, সুগতং শিরসা নমামি। সাধু সাধু সাধু। হীরক বাবু ধরুন, ওই দিকে ধরেন। তারপর অনন্যা বড়ুয়া। হীরক বাবুর পরে অনন্যা বড়ুয়া বাতিতে নেবেন, ছোট বাতিটা। ওই যেখানে বাতি নাই সেখানে যান, ধরে নেই। বলুন সবাই বলুন। ইতিপিসো ভগবান লোকবিদো, লোকবিদুং বতসো ভগবান লোকবিদুং শরণং গচ্ছামি, লোকবিদুং শিরসা নমামি। সাধু সাধু সাধু। অনন্যা ধরুন, অনন্যার পর তপু বড়ুয়াকে দেবেন। বলুন। ইতিপিসো ভগবা অনুত্তরো, অনুত্তরো বতসো ভগবা অনুত্তরং শরণং গচ্ছামি, অনুত্তরং শিরসা নমামি। সাধু সাধু সাধু। তপু বড়ুয়া বাতি ধরুন, এরপর প্রবীণ বড়ুয়াকে দেবেন। আচ্ছা ঠিক আছে। ঈশান বড়ুয়া ধরুন। বলুন। ইতিপিসো ভগবা পুরিষদম্মা সারথি, পুরিষদম্মা সারথি বতসো ভগবা পুরিষদম্মা সারথিং শরণং গচ্ছামি, পুরিষদম্মা সারথিং শিরসা নমামি। সাধু সাধু সাধু। এবার প্রমি বড়ুয়া ধরুন,
তারপর প্রমা বড়ুয়াকে দিবেন। আচ্ছা, তিশান বড়ুয়া, তিশান বাবু ধরুন। ধরা হয়েছে, ধরুন ধরুন, হ্যাঁ ধরুন। হ্যাঁ জ্বালাও, আগে জ্বালাও। হ্যাঁ জ্বলা হয়েছে, বলুন। ইতি পিসো ভগবা সত্থা দেবা মনুষ্যানাং, সত্থা দেবা মনুষ্যানাং বতসো ভগবা সত্থা দেবা মনুষ্যানাং শরণং গচ্ছামি, সত্থা দেবা মনুষ্যানাং শিরসা নমামি। সাধু সাধু সাধু। এবার প্রমাবর্গ ধরুন। ওই বড় বাতিটা হাতে নাও, এইদিকে একটু, হ্যাঁ দাও দাও, ওখানে রাখলে হবে, তুমি ইয়া করে তোমার বাবার পাশে। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ইতি পিসো বুদ্ধ ভগবা, বুদ্ধ ভগবা বতসো ভগবা বুদ্ধং ভগবন্তং শরণং গচ্ছামি, বুদ্ধং ভগবন্তং শিরসা নমামি। সাধু সাধু সাধু। হ্যাঁ ঠিক আছে, এবার গিয়ে বসুন। উপরে দিতে হবে এটা না, বাতি বেশি, ওই তো এমনি জ্বালা দাও। হ্যাঁ ঠিক আছে, গিয়ে বসুন। আমাদের পরম পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘগণ এখানে কি কি সূত্রপাত করবেন সেটা ঠিক করেছেন। আমার মনে হয় ব্রতী থেকে ঠিক করা হয়েছে। মঙ্গলসূত্র, মহামঙ্গল সূত্র, রত্ন সূত্র, আতানাতের সূত্র, জয় পরিত্রাণ, জিনপঞ্জর গাথা, বুজ্জাঙ্গ সূত্র, সুপ্পবর্ণ সূত্র, করণীয় সূত্র, গিরিমানন্দ সূত্র, এখানে পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে। আমি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে এই সূত্রগুলো দেখার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা নিবেদন করছি। পরম পূজনীয় উপসংঘরাজ বান্তে প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে সূত্রপাত করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। এখন প্রণব বাবুকে আপনারা পুণ্যদান করার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছেন। বিশেষত প্রণব বাবু সরাসরি কোনো কিছু তো লাভ করতে পারবেন না, এটা আপনাদের উপর নির্ভর করবে, আপনাদের পুণ্য শক্তির উপর নির্ভর করবে। যদি সত্যিকারের প্রণব বাবুকে ভালোবাসেন, শ্রদ্ধা করে থাকেন, গৌরব করে থাকেন, তবে মন দিয়ে সূত্র শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। যেই আপনার ধৈর্য সংযমের দ্বারা সূত্র শ্রবণ করে পূর্ণ হবে, সে সমস্ত পুণ্যরাশি দান করবেন। আমি আপনাদের প্রতি এই আহ্বানটা করছি। শুরু করি। আমি শুরু করছি। পরম পূজ্য উত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকেও প্রার্থনা করছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য, নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য, নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। इति पिसो भगवा अरहं सम्मा सम्बुद्धो विद्याचरण सम्पन्नो सुगतो लोकविदो अनुत्तरो पुरुषधम्म सारथि सत्ता देव मनुष्यानं बुद्धो भगवाति।
स्वाख्यातो भगवता धम्मो सन्दिट्टिको अकालिको एहिपस्सिको ओपनयिको पश्चत्तं वेदितव्यो विඤ्ञोहेति सुपतिपन्नो भगवतो सावकसंगो उजुपतिपन्नो भगवतो सावकसंगो न्यायपतिपन्नो भगवतो सावकसंगो सामेचिपतिपन्नो भगवतो सावकसंगो यदिदं चत्तारि पुरुषयुगानि अट्टपुरुषपुग्गला ईशां भगवतो सावकसंगो आहुनीयो पाहुनीयो दक्षिणीयो अञ्जलिकरणीयो अनुत्तरं पुण्यक्षेत्रं लोकस्याति एवं बुद्धं शरन्तानं धम्मं संगं च भिक्खवो वयं वा छम्बितत्तं वा लोभांसो न हिस्सति एतेन सच्चवज्जेन सुत्तुते हातु सब्बदा एतेन सच्चवज्जेन सम्पदुःखारोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन हातु ते जयमङ्गलान्ते ये सन्त सन्त चित्ताति शरण शरण यत्ता लोकन्तरे वा बुम्मा बुम्मा च देवा गुणगण गहना देवता सब्बकालम् एते अयन्तु देवा वरकनकमये मेरो राजे वसन्तो सन्तो सन्तो सहेतुं मुनिवरवचनं श्रोतुमग्गं समग्गं सब्बेषु चक्रवालेषु यक्षा देवा च ब्रह्मणो यङ्तुं हेहिकतं पुय्यं सम्बद्धि साधकम् सब्बेतं अनुमोदित्वा समग्गा शासने रता पमातरहिता हन्तो आरक्षासु विशेषतो शासनस्य च लोकस्य बुद्धि भवतु सर्वदा शासनं च लोकं च देवा रक्षन्तु सर्वदा सद्दिं हन्तो सुखी सब्बे परिवारे हि अत्तनो अनेका सुमना हन्तो सा सब्बे हि ज्ञातिभिः राजा तो वा चोरतो वा मनुष्यतो वा अमनुष्यतो वा आज्ञितो वा उदगतो वा पिशाचतो वा खानुगतो वा कंतगतो वा नक्षत्रतो वा जनपदरोगतो वा असद्धम्मतो वा असद्धन्दितो वा असपुरिसतो वा चन्दहत्यस्समिगो न कुक्कुर अहिविच्चिका शतपदी कुक्कुर अहिविच्चिका मनिषपदी पे अच्छतरच्छ सुकुरा महिषा यक्षा रक्षसादिः नाना भयतो वा नाना रोगतो वा नाना अंतरायतो वा नाना उपद्रवतो वा अरक्षं गह्णन्तु देवता एतेन सच्चवज्जेन सुत्तुते आतु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वदुःखारोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन हातु ते जयमङ्गलान्ते महामङ्गलसूत्रम् यं मंगलं ददस्साहि चिन्तयन्तो सदेवका सुत्तानं नादिगच्छन्ति यत्तदिं सञ्च मङ्गलं देशितं देवदेवेन सर्वपापा विनाशनं सम्पलोकाहितत्थाय परिमङ्गलं तं वनामहे एवं मे सुतं एकं समयं भगवान् सावत्र्यं विहरति चेतवने अनाथपिण्डिकस्य आरामे अतको अन्यतरा देवता अभिक्कन्ताय रत्या अभिक्कन्तवन्ना केवलगप्पं जेतवनं उभासद्वाम् येन भगवान् तेनुपसङ्गमे उपसङ्गमित्वा भगवन्तम् अभिवादयित्वा एकमन्तम् अध्यासि एकमन्तं पिताघोषा देवता भगवन्तं गाथायाज्जवासि बहो देवा मनुष्या चे मङ्गलानि अचिन्तयुम् आगङ्खमानरुद्दानं ब्रूहि मङ्गलमुत्तमम् असेवना च बालानं वन्दितानं च सेवना पूजा च पूजनीयानं एतं मङ्गलमुत्तमम् पतिरोपदेशवासो च पुब्बे जगत्पुण्यता अद्दसम्मापनिधि च एतं मङ्गलमुत्तमम् बाहुसत्यं च दिप्पं च विनयो च सुदीक्षितो सुभाषिता च या वाचा एतं मङ्गलमुत्तमम् माता पितो उपधानं पुत्रदारस्य सङ्गहो अनाकुला च कम्मन्ता एतं मङ्गलमुत्तमम् दानं च धम्मचर्या च ज्ञातकानं च सङ्गहो अनवज्यानि कर्माणि एतं मङ्गलमुत्तमम् आरति विरति पापा मज्जपाना च संयमो अपमादो च धम्मेषु एतं मङ्गलमुत्तमम् गारभो च निपातो च सन्तुष्टि जगतं युता कालेन धम्मश्रवणम् एतं मङ्गलमुत्तमम् खन्ति च सोवचस्सता समनानं च दर्शनं कालेन धम्मसाकच्छ एतं मङ्गलमुत्तमम्
तपो च ब्रह्मचर्यं च अर्य सच्च न दर्शनं निब्बान सच्चिक्रिया च एतं मङ्गलमुत्तमम् एतादिशान् उत्तस्सलोकदम्बे हि चित्तं यस्य न कम्पति अशोकं विरजं क्षेमं एतं मङ्गलमुत्तमम् एतादिशानि गत्वा न सम्बद्धमपराजिता सम्बद्धसुत्तिं गच्छन्ति तं तेषां मङ्गलमुत्तमन्ति एतेन सच्चवज्जेन शुद्धते हातु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वदुःखारोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन हातु ते जयमङ्गलान्ति सुप्पवन्न सुत्तं yang dunnimitang awamangalan chayo chamana bodhakuna sadaddo papaggaho dussupinang akantang buddhanubhavena vinasamento yang dunnimitang awamangalan chayo chamana bodhakuna sadaddo papaggaho dussupinang akantang dhammanubhavena vinasamento yang dunnimitang awamangalan chayo chamana bodhakuna sadaddo papaggaho dussupinang akantang sanghanubhavena vinasamento दुखा पत्ता जनित दुखा भया पत्ता जनित भया शोका पत्ता जनित शोका हुंदो सब्बे विपानिनो एत्ता वत्ता जतुम्बे हि संवातं पुय संपदं सब्बे देवा अनुमोदन्तो सब्ब संपत्ति सिद्धिया दानं ददन्तु सद्दाय शीलं रक्षन्तु सर्वदा भावना विरता हुंदो गच्छन्तु जीवता गता सब्बे बुद्धा बलं पत्ता पच्चेकानं च यं बलं अरहन्तानं च तेजेन रक्षं वन्दामि सम्बधो सब्बे धम्मा बलपत्ता पच्चेकानं च यं बलं अरहन्तानं च तेजेन रक्षं वन्दामि सम्बधो सब्बे संगा बलपत्ता पच्चेकानं च यं बलं अरहन्तानं च तेजेन रक्षं वन्दामि सम्बधो yang kincivitang vidavahurang va sakkesu va yang ratanam panitang nanu samang atti tathagatina idam pibuddhe ratanam panitang etena saccena subatti hotu idam pidambe ratanam panitang etena saccena subatti hotu idam pisange ratanam panitang etena saccena subatti hotu महाकारुणिको नाथो हिताय सब्बपालिनं पूरयित्वा पारमी सब्बपद्दो सम्बोधिमुत्तमम् जयन्तो बोधिया मूले सख्यानं नन्दिवर्धनो एवं तुय्यं जयो होतो जयस्सो जयमङ्गले अपराजितपल्लङ्घे श्रीशे बुद्धो विमुखले अभिषेके सम्बुद्धानं अग्गबद्धोपमोदति सुनखत्तं सुमङ्गलं सुप्रभातं स्वेद्दितं सुकरो सुमोत्तो च स्वेत्तिं ब्रह्मचारिषो पदक्षिणं कायकम्मं वाचकम्मं पदक्षिणं मनोकम्मं पनिधीते पदक्षिणे पदक्षिणानि कत्वा न लाभन्तो ते पदक्षिणे ते अद्दलद्दा सुखिता विरुल्हा बुद्धशासने सुखिता होता सा सब्बे हि ज्ञातिभिः एतेन सच्चवज्जेन शुद्धते हातु सर्वदा एतेन सच्चवज्जेन सम्पदुःखारोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन हातु ते जयमङ्गलान्ति बुज्जंगा परित्तं संसारे संसरन्तानं सर्वदुःखा विनाशने सत्तदम्बे च बुज्जंगे मानसे नवमद्दिनो बुज्जित्वा येऽपि मे सत्ताति बबामुत्ता ह्युत्तमा अजातिं अजराव्याधिं अमतं निभयं गता एवमादिगुणोपेतं अनेकगुणसङ्गहं औषधं चैमं मन्तं बुज्जंगन्तं वनामहे बुज्जंगो सति संघातो दम्मानं विजयो तथा वीर्यं केति वत्सन्ति बुज्जंगा च तथा परे समादुपेक्षा बुज्जंगे सत्ते ते सब्बदर्शिना मुनिना सम्मदघाता भाविता बहुलेकदा संवत्तन्ति अभिज्ञाय निब्बानाय च बोधिया एतेन सच्चवज्जेन शुद्धते हातु सर्वदा एकस्मिन् समये नाथो मुग्गलानं च कස්සपं गिलाने दुःखिते दिस्वा बुज्जंगे सत्तदेशै ते च तं अभिनन्दित्वा रोगामुञ्चिं सुतं खने एतेन सच्चवज्जेन शुद्धते हातु सर्वदा एकदा धम्मराजापि केलायेन विपीलितो चुञ्जत्फेरेण तय्येव वनापित्वा न सादरं सम्मोदित्वा च आवाद तं हा बुद्धादिधानसो एतेन सच्चवज्जेन शुद्धते हातु सर्वदा पहीनाति च आवादातिन्नन्नं महेशिनं मग्गहता किलेशवापत्तानुपद्दितं मदम्
एतेन सच्चवज्जेन सुत्तुतेऽतु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वदुःखरोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन हतु ते जयमङ्गलान्ते। गिरिमानंद सुत्तम। गिरिमानंद सूत्र खुलो। थेरो यं गिरिमानंद आनंद थेर संतिका सुत्वा तस्मिन् खने ये व अहोसे निरुपद्दव दद संयोपसंयुक्तं परित्तं तं बनामहे एवं मे सुतं एकं समयं भगवा सावत्यं विहरति चेतवने अनाथपिण्डिकस्य आरामे तेन कोपन समयेन आयस्मन् अमादिको होति दुःखितो बहुलोकिलानो अतको आयस्मा आनन्दो येन भगवतेन उपसंकमित्वा भगवन्तं अभिवादयित्वा एकमन्तं निषेधे एकमन्तं निषिन्नोखो आयस्मा आनन्द भगवन्तं एतदवोचे आयस्मा बन्ते गिरिमानन्दो आवादिको दुःखितो बल्लगिलानो साधु बन्ते भगवायेन यस्मा गिरिमानन्दो तेनुपसंकमतो अनुकम्पं उपादायाति सचे खोत्वं आनन्द गिरिमानन्दस्य भिक्षुनो उपसंकमित्वा तदसंज्ञा भासीयासि थानं गोपनेतं विज्यते यं गिरिमानन्दस्य भिक्षुनो दशसंज्ञा सुत्वा सो आवादो थानासो पतिप्पसंवय्य कतमे दश अनित्य संज्ञा अनद्ध संज्ञा अशुभ संज्ञा आदीनव संज्ञा पहान संज्ञा विराग संज्ञा निरोध संज्ञा सब्बलोके अनविरति संज्ञा सब्ब संखरेषु अनित्य संज्ञा आनापानासति कथमाचानंद अनित्य संज्ञा इदानंद भिक्षु अरण्यगतो वा रुक्षमूलगतो वा शून्यागारगतो वा इति प्रतिसंचिक्खति रूपं अनित्यं वेदना अनित्या संज्ञा अनित्या संखारा अनित्या विज्ञानं अनित्यन्ति इति मेषु पंचोपादानखण्डेषु अनित्यानुपस्सी विहरति अयं उच्यतानन्द अनित्य संज्ञा कथमाचानन्द अनद्ध संज्ञा इदानंद भिक्षु अरण्यगतो वा रुक्षमूलगतो वा शून्यागारगतो वा इति प्रतिसंचिक्खति चक्षुं अनद्धा रूपं अनद्धा श्रोतं अनद्धा सद्धा अनद्धा गानं अनद्धा गन्धा अनद्धा जिह्वा अनद्धा रसा अनद्धा कायो अनद्धा बुद्धब्बा अनद्धा मनो अनद्धा धम्मा अनद्धादि इति मेषु छसु अज्जत्तिकबाहिरेषु आयतनेषु अनद्धानुपस्सी विहरति अयं उच्यतानन्द अनद्धा संज्ञा कथमाचानन्द अशुभ संज्ञा इदानंद भिक्षु इममेव कायं उद्धं पादतल अधोके समद्धगा तजपर्यन्तं पूरं नानबकारस्य शुचिनो पच्चवेक्षति अत्तिमस्मिन् काये केशालो मानखादन्त तचो मंसंनहारु अत्ति मिञ्जा वक्कं हृदयं यकनं किलोमकं व्यकं पप्पासं अन्तं अन्तगुणं उदर्यं करेशं मत्तनुङ्गं पित्तं सेम्बं पूर्वो लोहितं सेदो मेदो अश्वशाखेलो सिंगानिका लसिका मुद्दन्ति इति मेषु काये अशुभानुपस्सी विहरति अयं उच्यतानन्द अशुभ संज्ञा कथमाचानन्द आदीनव संज्ञा इदानंद भिक्षु अरण्यगतो वा रुक्षमूलगतो वा शून्यागारगतो वा इति प्रतिसंचिक्खति बहुदुःखो अयं कायो बहु आदीनवो इतिमस्मिन् काये विविध आवादा उपपद्यन्ते संयथेदं चक्षुरोगो श्रोतरोगो गानरोगो जिह्वारोगो कायरोगो शीर्षरोगो कर्णरोगो मुखरोगो दन्तरोगो काशो सासो विनाशो धवोचरो गुच्छिरोगो मुच्छा पक्कन्दिका सोला विशोचिका कुत्तं गन्धो किलासो सोसो अपमारो दत्तो गन्धो कच्चोरकसाग्भिरच्चिका लोहित पित्तं मधुमेहो अंसा पिन्हका बगन्दल्हा पित्त समुत्थान आवादा सिंह समुत्थान आवादा वात समुत्थान आवादा सन्निपातिका आवादा उत्परिनिर्नामजा आवादा विषम परिहारजा आवादा उपकनिका आवादा कम्म विपाकजा आवादा शीतं पुण्यं जिगच्छा पिपासा उच्चारो पस्सावूति इतिमस्मिन् काये आदीनवानुपस्सी विहरति अयं उच्यतानन्द आदीनव संज्ञा कथमाचानन्द पहान संज्ञा
इदानंद भिक्खु उपपन्नं कामवितक्कं नादिवासेति पजाति विनोदेति व्यन्ति करोति अनभावंगमेति उपपन्नं व्यापादवितक्कं नादिवासेति पजाति विनोदेति व्यन्ति करोति अनभावंगमेति उपपन्नं विहिंसा वितक्कं नादिवासेति पजाति विनोदेति व्यन्ति करोति अनभावंगमेति उपपन्नोपन्ने पापके अकुशले धम्मे नादिवासेति पजाति विनोदेति व्यन्ति करोति अनभावंगमेति अयं गोच्यतानंद पहान संज्ञा कथमाचानंद विराग संज्ञा इदानंद भिक्खु अरण्यगतो वा रुक्खमूलगतो वा शून्यागारगतो वा इति पदि संजिह्खति एतं सन्तं एतं पनीतं यदिदं सब्बसंखार समतो सब्बो परिपदि निस्सग्गो तन्हक्षयो विरागो निब्बानन्ति अयं गोच्यतानंद विराग संज्ञा कथमाचानंद निरोध संज्ञा इदानंद भिक्खु अरण्यगतो वा रुक्खमूलगतो वा शून्यागारगतो वा इति पदि संजिह्खति एतं सन्तं एतं पनीतं यदिदं सब्बसंखार समतो सब्बो परिपदि निस्सग्गो तन्हक्षयो निरोधो निब्बानन्ति अयं गोच्यतानंद निरोध संज्ञा कथमाचानंद सब्बलोके अनविरति संज्ञा इदानंद भिक्खो ये लोके उपायोपादाना चेतसो अधिष्ठाना विनिवेशानुशया ते पजहन्तु विरमति ते पजहन् मारिमा समस्या कर इबे समस्या कर दे कथमाचानंद सब्बलोके अनविरति संज्ञा इदानंद भिक्खो ये लोके उपायोपादाना चेतसो अधिष्ठाना विनिवेशानुशया ते पजहन्तो विरमति न उपादीयन्तो अयं गोच्यतानंद सब्बलोके अनविरति संज्ञा कथमाचानंद सब्बसंखारेषु अनिच्च संज्ञा इदानंद भिक्खु सब्बसंखारेहि अति अति हरायति जिगोच्छति अयं गोच्यतानंद सब्बसंखारेषु अनिच्चा संज्ञा कथमाचानंद आनापानासति इदानंद भिक्खु अरण्यगतो वा रुक्खमूलगतो वा शून्यागारगतो वा निषेधति पल्लङ्कं आभुञ्जित्वा उजुङ्कायं परिधाय परिमुखं सदिं उपद्धवेद्वा सोसतो वा अस्ससति सतो वा पस्ससति दीर्घं वा अस्ससन्तो दीर्घं अस्ससामीति पजानाति दीर्घं वा पस्ससन्तो दीर्घं पस्ससामीति पजानाति रत्सं वा अस्ससन्तो रत्सं अस्ससामीति पजानाति रत्सं वा पस्ससन्तो रत्सं पस्ससामीति पजानाति सब्बकाय पदिसंवेदि अस्ससिस्सामीति सिक्खति सब्बकाय पदिसंवेदि पस्ससिस्सामीति सिक्खति पस्सं भयं काय संखारं अस्ससिस्सामीति सिक्खति पस्सं भयं काय संखारं पस्ससिस्सामीति सिक्खति पीतिपति संवेदि अस्ससिस्सामीति सिक्खति पीतिपति संवेदि पस्ससिस्सामीति सिक्खति सुखपति संवेदि अस्ससिस्सामीति सिक्खति सुखपति संवेदि पस्ससिस्सामीति सिक्खति चित्त संखारपति संवेदि अस्ससिस्सामीति सिक्खति चित्तपति संखारपति संवेदि पस्ससिस्सामीति सिक्खति पस्संभयं चित्त संखारं अस्ससिस्सामीति सिक्खति पस्संभयं चित्त संखारं पस्ससिस्सामीति सिक्खति चित्तपति संवेदि अस्ससिस्सामीति सिक्खति चित्तपति संवेदि पस्ससिस्सामीति सिक्खति अभिप्रमोदयं चित्तं अस्ससिस्सामीति सिक्खति अभिप्रमोदयं चित्तं पस्ससिस्सामीति सिक्खति समादहं चित्तं अस्ससिस्सामीति सिक्खति समादहं चित्तं पस्ससिस्सामीति सिक्खति विमोचयं चित्तं अस्ससिस्सामीति सिक्खति विमोचयं चित्तं पस्ससिस्सामीति सिक्खति अनिच्चानुपस्सि अस्ससिस्सामीति सिक्खति अनिच्चानुपस्सि पस्ससिस्सामीति सिक्खति निरोध विरागानुपस्सि अस्ससिस्सामीति सिक्खति विरागानुपस्सि पस्ससिस्सामीति सिक्खति निरोधानुपस्सि अस्ससिस्सामीति सिक्खति निरोधानुपस्सि पस्ससिस्सामीति सिक्खति पतिनिस्सग्गानुपस्सि अस्ससिस्सामीति सिक्खति पतिनिस्सग्गानुपस्सि पस्ससिस्सामीति सिक्खति अयं गोच्यतानंद आनापानसति सचेखो त्वम् आनंद गिरिमानंद सभिक्खुनो उपसंगमित्वा इमादल संज्ञा भासय्या सेठानं खोपनेतं विद्यते यं गिरिमानंद सभिक्खुनो इमादल संज्ञा सुत्वा सो आवादो थानसो पटिप्पसंविय्याति अतको आयस्मा आनंद भगवतो संतिके इमादल संज्ञा उद्गाहेत्वा येन यस्मा गिरिमानंदो तेनुपसंगमि उपसंगमित्वा आयस्मतो गिरिमानंदो इमादल संज्ञा अभासि अतको आयस्मतो गिरिमानन्दस्य इमादल संज्ञा सुत्वा सो आवादो थानसो पदिप्पसंविपुत्थाय चायस्मा गिरिमानन्दो तम्हा आवादा
तथा पहिनो च चायस्मत्पनायस्मतो गिरिमानन्दस्सो आवादो अहोसीति एतेन सच्चवज्जेन सुत्तिते हातु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वदुःखरोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन हातु ते जय मङ्गलान्ति जिना पंचरगाथ जियासनागता वीराजत्वा मारं सवाहिनीं चल सच्चा मतरा संगे विविंशो नरासवा तन्हंकराय दो बुद्धात्तवी सतिनायका सभ्ये पतित्तिता तुयं मत्तकेते मनीश्वरां सिरे पतित्तिता बुद्धो धम्मा च तव लोचने संगो पतित्तितो तुयं गुरे सब्बा गुणाकरो हदये अनुरुद्धो च सारिपुत्तो च दक्षिणे कुन्दन्यो पितृभागस्मिन् मोक्कलानो शिवामके दक्षिणे सवने तुयं आहु आनन्दराहुला कश्यपो च महानामो पुगोसं वामसोदके केसन्ते पितृभागस्मिन् सूर्यो वापवङ्करो निसिन्नो श्रीसम्पन्नो शोभितो मुनिपुङ्गवो कुमार कश्यपो नाम महेशे चित्रवादको सो तुयं वदने नित्यं प्रतिष्ठासे गुणाकरो पुन्नो अङ्गुलिमालो च उपाधि नन्दसी वलिथेरा पञ्चमे जाता ललाते तिलका तवा शेषा सीते महाथेरा विजिता जिनसावका जलन्ता शीलतेजेन अङ्गमङ्गेषु नन्दिता रतनं पुरतो आसी दक्षिणे मेत्तशुद्धगं ददग्गं पश्यतो आसी वामे अङ्गुलिमालगं खण्डमूल परित्तं च आतानाति अशुद्धगं आकाशश्च ददग् आसी पेशापाकार संहिता जिनानवल संयुक्ते दम्मकापाकार लङ्कते वसतो ते चतुगिच्छेन सदा सम्बुद्ध पञ्जरे वाता वित्तादि संजाता वाहिराज्यतु पद्मवा शेषा विलयं यन्तो अनन्ता गुणतेजसां जिन पंजरमज्जत्तं विहरन्तं बहितले सदा पालयन्तु तं सभ्येते महापुरुषा सभा इच्छेवमर्चन्तु कतो सुरक्षो जिनानुभावेन जिदुपद्दवो बुद्धानुभावेन हतारि संगोचरा हि सद्धम्मानुभाव पालितो इच्छेवमर्चन्तु कतो सुरक्षो जिनानुभावेन जिदुपद्दवो धम्मानुभावेन हतारि संगोचरा हि सद्धम्मानुभाव पालितो इच्छेवमर्चन्तु कतो सुरक्षो जिनानुभावेन जिदुपद्दवो संगानुभावेन हतारि संगोचरा हि सद्धम्मानुभाव पालितो सद्धम्मपाकार परिकितो से अट्टारिया अट्टरिसा सोहन्ते अट्टे अट्टन्तरे अट्टनाता भवन्ति उद्दङ्गिता नङ्वरिता त्रिजाति बिन्दन्तो मारसेनं तव शिरसिथितो बोधिमारुह दत्ता मुग्गल्लानो शिवामे वसति पूजतते दक्षिणे सारिपुत्तो धम्मो मध्ये उरस्मिन् विहरति भवतो मुखतो मोरयोनिं सम्पत्तो बोधिसत्तो चरणयुगगतो भानुलोके गुणातो सब्बावमङ्गलमुपद्रवदुन्निमित्तं सब्बीतिरोगघतो समशेषनिन्दा सब्बन्तराय वयदुःसुपिरङ्गकन्तं बुद्धानुभावपवरेण पयादुनाथं सब्बावमङ्गलमुपद्रवदुन्निमित्तं सब्बीतिरोगघतो समशेषनिन्दा सब्बन्तराय वयदुःसुपिरङ्गकन्तं धम्मानुभावपवरेण पयादुनाथं सब्बावमङ्गलमुपद्रवदुन्निमित्तं सब्बीतिरोगघतो समशेषनिन्दा सब्बन्तराय वयदुःसुपिरङ्गकन्तं संगानुभावपवरेण पयादुनाथं एतेन सच्चवज्जेन सुत्तिते हातु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वदुःखरोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन हातु ते जय मङ्गलान्ति आतनातीय सुत्तम अपसन्नेहि नातस्स सांसरे साधु सम्मते अमनुष्यैः चन्देः सदा किब्बी सकारिः परिसानं चतुस्सन्नं अहिंसाया च कुद्धया यं देशे महावीरो परितं तं वनामहे विपश्चिच्छ नमतो चक्कुमन्तस्य श्रीमतो सिकिसपि च नमतो सर्वभूतानुकम्पिनो बेस्सभुस्स च नमतो नहातकसतपस्सिनो नमतो ककुसन्दस्स मारसेन पमद्दिनो कुरुणागमदुस्स नमतो ब्रह्मणस्स बुषीमतो कස්සपस्स च नमतो विप्पमुत्तस्य सब्बदे अंगीरस्स नमतो सख्यपुत्तस्य श्रीमतो यो इमं धम्मं देशे सर्वदुःखपनोदनं ये चापि निपुता लोके सर्वदुःखं तेजना अभिसुनाथ महन्ता वीतसारदा हितं देव मनुष्यानं यं नमस्सन्ति गौतमं विद्याचरण सम्पन्नं महन्तं वीतसारदं एते चन्ये च सम्बुद्धा अनेकशतकोटियो सभ्ये बुद्धा समसभा सभ्ये बुद्धा महेन्द्रिगा
सब्बे दश बलोपेता वेश राज्ये उपागता सब्बे ते परिजानन्ति असवत्थानमुत्तमं सिंहनादनादन्ते ते परिशासो विशारदा ब्रह्मचक्रं पवत्तन्ति लोके अपतिवत्यं उपेता बुद्धधम्मे हि अत्तरसैनायकवत्तिं स लक्षणोपेता सीतानो जञ्जनादरा व्यामपवाय सुप्पप्पा सब्बे ते मुनिकुञ्जरा बुद्ध सब्बञ्जुनो एते सब्बे खीना सवाजिना महापवा महातेजा महापञ्ञा महाबला महाकारुणिका धीरा सब्बेशानं सुखावः दीपानाथ परित्रा च तानालेना च पानिनं गजवन्दो महस्सा च शरणा च हितैषिणो सदैव कस्य लोकस्य सब्बे एते परायणते साहं शिरसा पादे वन्दामि पुरुषोत्तमे वचसा मनसा चैव वन्दामि ते तथागते शयने आसने थाने गमने चापि सर्वदा सदा सुखेन रक्षन्ता बुद्धा सन्ति करातुवं ते हितं रक्षितो सन्तो मुक्तो सब्बभयैः च सब्बरोगा विनिर्मुक्तो सब्बसन्तापवर्जितो सब्बवैरमतिक्रान्तो निब्बुतो च तुवं भवं तेषां सच्चेन शीलेन खन्ति मेत्तबलेन च ते पितुं हि अनुरक्षन्तो आरोग्येन सुखेन च पुरद्दिमस्मिन् दिशा भागे सन्ति भूता महेद्दिका ते पितुं हि अनुरक्षन्तो आरोग्येन सुखेन च दक्षिणस्मिन् दिशा भागे सन्ति देवा महेद्दिका ते पितुं हि अनुरक्षन्तो आरोग्येन सुखेन च पश्चिमस्मिन् दिशा भागे सन्ति नागा महेद्दिका ते पितुं हि अनुरक्षन्तो आरोग्येन सुखेन च उत्तरस्मिन् दिशा भागे सन्ति यक्षा महेद्दिका ते पितुं हि अनुरक्षन्तो आरोग्येन सुखेन च पुरत्तिमेन दतरत्तो दक्षिणेन विरुल्लको पश्चिमेन विरूपक्षो कुबेरो उत्तरं दिशं चत्वारो ते महाराजा लोकपाला यशस्विनो ते पितुं हि अनुरक्षन्तो आरोग्येन सुखेन च आकाशत्ता च बुम्मत्ता देवनागमहिन्दिका ते पितुं हि अनुरक्षन्तो आरोग्येन सुखेन च इद्दिमन्तो च देवा वसन्ता शासने ते पितुं हि अनुरक्षन्तो आरोग्येन सुखेन च सब्बीतियो विभज्जन्तो शोको रोगो विनश्यतो माति भवत्वन्तरायो सुखिदीर्घायुको भव अभिवादनशीलस्य नित्यं बुद्धपचायिनो चत्वारो धम्मा वर्तन्ते आयुवन्नो सुखं बलन्ति एतेन सच्चवज्जेन सुत्तिदेहादु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वदुःखरोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ते रत्ना सूत्रम कोटि शतसहस्रेषु चक्रव पनिदान दुपत्थाय तथागत सदस पारमियो दश उपपारमियो दश परमत्त पारमियो ते समतिं स पारमियो पंच महापरिच्छदे लोकत्तचर्यं तत्तचर्यं बुद्धतचर्यन्ति तिस्सु चर्यायो पश्चिमा भवे गब्बुक्कन्दिं जातिं अभिनिक्कमनं पदानचर्यं बोधिपल्लं केमारभिजं सद्वन्योता ज्ञानपतिवेदं धम्मचक्रं कवत्तनं नवलोकोत्तरधम्मेति सब्बे विमे बुद्धगुणे आवज्जित्वा वेशलया पुरेति शोभाकरन्तरेषु ज्यामरत्तिं परित्तं करुन्तो आयस्मा आनन्दथेरो वियाकारुह्य चित्तं उपस्थापित्वा कोटिशतसहस्रेषु चक्रवालेषु देवता यत्सनं प्रतिगह्नन्ति यच्च वेशालया पुरे रोगा मनुष्य दुर्भिक्षा सम्भूतं त्रिविधं भयं क्षिप्पमन्दरदपि परित्तं तं वरामहे यानि भूतानि समागतानि बुम्मानि वायानि वान्तरिक्षे सब्बेव भूतसुमना भवन्तु अतो विसर्गच्च सुनन्तु भासितं तस्मा हि भूतानि सामेत सब्बे मृत्तं करोत मानुषया पजाय दिवाचरत्तो च हरन्ति ये बलिं तस्मा हि नेरक्कत्तपमत्ता यं किञ्चिवित्तं विदबाहुरं वा सख्ये सुवायं रत्नं पनीतं ननो समं अद्य तथागतेन इदं विबुद्धे रत्नं पनीतं एतेन सच्चेन सुवद्दि होतु खयं विरागं अमतं पनीतं यदज्जगा सख्यमुनि समाहितो न तेन दम्मेन समद्दि किञ्चेदं विदम्मे रत्नं पनीतं एतेन सच्चेन सुवद्दि होतु यं बुद्धसत्तो परिवन्नये शुचिं समाधिमानन्तरिकं यमाहो समाधिना तेन समो न विद्यते इदं विदम्मे रत्नं पनीतं एतेन सच्चेन सुवद्दि होतु ये पुग्गला अर्थशतं पदत्ता चत्तारि एतानि योगानि हुन्ति ते दक्षिणीय सुगतस्य सावका एतेषु दिन्नानि महाफलानि इदं विसङ्गे रत्नं पनीतं एतेन सच्चेन सुवद्दि होतु
ये सुपयुक्ता मनसा दल्हेन निक्कामिनो गौतम शासनं मीते पद्विबद्धा मतं विगह्य लद्धा मुदा निब्बुतिं गुञ्जमाना इदं विसङ्गे रत्नं पनीतं एतेन सच्चेन सुबद्धि होतु यतिन्दखिलो पतविंसितो श्रिया चतुर्विवाते व्यासम्पकं वियो ततोपमं सत्पुरुषं वदामि यो अर्यसच्चानि अवेच्च पश्यति इदं विसङ्गे रत्नं पनीतं एतेन सच्चेन सुबद्धि होतु ये अर्यसच्चानि विभावयन्ति गम्भीरपञ्जेन सुदेशितानि किञ्चापि ते हुन्ति सर्पमत्तान देवं अत्तमम् आदियन्ति इदं विसङ्गे रत्नं पनीतं एतेन सच्चेन सुबद्धि होतु सहावत्सदर्शन संपदाय तयस्सु धम्मा दहिता भवन्ति सक्काय दित्ति विचिकित्सितं च शीलबतं वापि यदद्दि किञ्चित् चतो हि पाये हि च विप्पमुत्तो सच्चा वित्तानानि अपभोगातुम् इदं विसङ्गे रत्नं पनीतम् एतेन सच्चेन सुबद्धि होतु किञ्चापि शोकं मं करोति पापकं कायेन वाचा उदचेतसा वा अबभ्रूषो तत्सपरिच्छदाय अबभ्वतादित्यपदत्सबुद्धा इदं विसङ्गे रत्नं पनीतं एतेन सच्चेन सुबद्धि होतु वनप्पगुम्मे यथा बुद्धि तद्ये गिंहानमासे पतमस्मि जिह्मे ततोपमं दम्भवरम् अदेशये निर्वाणगामिं परमं हिताय इदं विबुद्धे रत्नं पनीतं एतेन सच्चेन सुबद्धि होतु वरो वरञ्यो वरदो वरहरो अनुत्तरो दम्मवरम् अदेशये इदं विबुद्धे रत्नं पनीतं एतेन सच्चेन सुबद्धि होतु नवं नत्ति सम्भवं विरद्धचित्त आयतिके पवस्मिन् ते खीनबीजा विरुनिच्छन्दा निप्पन्ति धीरा यथायं पदीपो इदं विसङ्गे रत्नं पनीतं एतेन सच्चेन सुबद्धि होतु यानि तभूतानि समागतानि पुम्मानि वायानि वान्तरिक्षे तथागतं देवमनुष्यपूजितं बुद्धं नमस्साम सुबद्धि होतु यानि तभूतानि समागतानि पुम्मानि वायानि वान्तरिक्षे तथागतं देवमनुष्यपूजितं धम्मं नमस्साम सुबद्धि होतु यानि तभूतानि समागतानि पुम्मानि वायानि वान्तरिक्षे तथागतं देवमनुष्यपूजितं संඝं नमस्साम सुबद्धि होतु एतेन सच्चवज्जेन सुत्थिते होतु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वदुःखरोगभय अन्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ति। अच्छा ठीक है यस्सानुभावतो यक्खा देवदर्शन्ति लिङ्खनं यम्मि चेवानुयोज्यन्तो रत्तिं दिवमदन्दितो सुखं सुपति सुतो च पापं किञ्चिन पश्यति एवमादिगुणोपेतं परितं तं वनामहे करनीयमत्तकुशलेन यन्तं सन्तं पदं अभिसमेच्च सक्को उजोचसो जोच सुवचोच समुनो अनतिमानि सन्तुष्को च सुवरो च अपकिच्छो च सल्लौकबुद्धि सन्तीन्द्रियो च निपको च अपगब्बो कुलेषु अननुगिद्धो न च बुद्धं समाचरे किञ्चियेन विඤ्ञो परे उपवदेयुं सुखिनो वा खेमिनो हन्तो सब्बे सत्ता भवन्तु सुखिदत्ता ये केचिपा नभो तद्दे तथा वा थावरा वनवशेषा दिगा वा एवं हन्ता वा मध्यमा रत्स कनकथोला दित्था वा ये वा दित्था ये च दोरे वसन्त्यभिदोरे भूता वा सम्भवेशे वा सब्बे सत्ता भवन्तु सुखिदत्ता न परो परं निकुब्बेधानाति मन्येत कर्तचिनं किञ्चि व्यारोधना परिकसंज्ञा नञ्यमन्य स दुःखमिच्छेय माता यथा नियं बुद्धं आयुषा एकपुत्रमनुरक्षे एवं वि सर्वभूतेषु मानसं भावये अपरिमाणं मेत्तं च सर्वलोकस्मिन् मानसं भावये अपरिमाणं उद्धं अदोचतिर्यं च असंवादं अवीरमधवत्तं तित्तं चरं निसिन्नो वा शयनो वा यावतः विगतमिद्धो एतं सतिं अदिद्धेय ब्रह्ममेतं विहारयमाहो नित्यं च अनुपगम्मासीरवा दर्शनेन सम्पन्नो कामेषु विनियकेतं न हि जातो गब्बसेयं पुनरेतीति एतेन सच्चवज्जेन सुस्तुतेयातु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वदुःखरोगभयान्तराय उपद्रव विनश्यन्तु एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ति। जय परित्तं श्री दीति मति तेज जय सिद्धि महद्दिदे महागुण संपन्नस्य अपरिमित पुण्याधिकारिस्य सब्बन्यो लोकजत्तस्य सब्बन्तराय निवारणं समरस्य भगवतो अर्हतो सम्मा सम्बुद्धस्य
चतुराशीति सहस्रदम्मखण्डानुभावेन द्वत्रिंश महापुरुषलक्षणानुभावेन सिद्धानुव्यञ्जनानुभावेन अत्युत्तरशतमङ्गलानुभावेन असत्योत्तरसहस्रादरानदम्मानुभावेन दश पारामितानुभावेन दश उपपारामितानुभावेन दश परमत्तपारामितानुभावेन दश बलानुभावेन नवलोकोत्तरधम्मानुभावेन नवसमापत्तानुभावेन अत्तङ्गिको मग्गानुभावेन अत्तसमापत्तानुभावेन सत्तभुजङ्गानुभावेन छलविඤ्ඤानुभावेन चब्बन्दरंसानुभावेन पंचेन्द्रियानुभावेन पंचबलानुभावेन चतुर्दशानुभावेन चतुर्द्विपादानुभावेन चतुर्सम्मपदानानुभावेन चतुर्सदिबद्धानानुभावेन मेत्तकरुणामुदिता उपेक्षानुभावेन रत्नत्रयानुभावेन रत्नत्रया शरणानुभावेन सब्बबुद्धानुभावेन सब्बधम्मानुभावेन सब्बसङ्घानुभावेन बुद्धरत्नं धम्मरत्नं सङ्घरत्नं तिन्नं रत्नं अनुभावेन पितकत्तयानुभावेन शीलसमाधिपञ्चानुभावेन इत्तानुभावेन बलानुतभावेन तेजानुभावेन केतुमालानुभावेन ज्ञेयधम्मानुभावेन सब्बज्ञोतज्ञानानुभावेन जिनसावकानुभावेन जिनशासनानुभावेन त्वयं सर्वरोगशोकभयपद्दव अन्तराय अवमङ्गलगः दुःसुदुःसुविनं दुःखादो मनस्सोपायासापि विनाशमेन्तु त्वयं सर्वकुशलसङ्कल्प सवेज्यन्तो शतवत्सजीवेन समङ्गिको होति आयुवद्दको धनवद्दको यस्सवद्दको श्रीवद्दको सुखवद्दको पुण्यवद्दको पञ्ञावद्दको बलवद्दको वन्नवद्दको होति सर्वदा आकाशपब्बतवनभूमि तटाक गंगा महासमुद्रवासी च आरक्षका देवता सदा त्वयं अनुरक्षन्तु दुःखरोग भयवीरशोक सद्बद्धव अनेक अन्तराया विनाशन्तु च तेजसा जय सिद्धि धनं लाभं शुद्धि भाग्यं सुखं बलं श्री आयु च वन्नो च भोगा बुद्धि च होतुते पंचमारे जितो नातो पत्तो सम्बोधिमुत्तमं चतुसत्यं प्रकाशे से महावीरं नमामहं भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वभूतानुभावेन सदा शुद्धे भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधम्मानुभावेन सदा शुद्धे भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा शुद्धे भवन्तु ते एतेन सत्यवज्रेण सुस्तुतियातु सर्वदा एतेन सत्यवज्रेण सर्वदुःखरोगभय अन्तराय उपद्रवविनश्यन्तु एतेन सत्यवज्रेण होतु ते जयमङ्गलान्ति। जल सिंचन बान्तार जल सिंचन करूँ ini tuh gue kau pada tu. ini tuh bantar lalu balik. Dharmananda. Ini tuh gue pada tu. Sambi bunda balapatta paccikanan balang arahantanan tejena rakhang vandami sabbaso nathi me saranang ayam buddho me saranang varang etere satya vajjene hotu te jai mangalanti sabbe dhamma balapatta paccikanan jayam balang arahantanan tejena rakhang vandami sabbaso nathi me saranang ayam dhammo me saranang varang etene satya vajjene
होतुति जय मंगलान्ते सब्बे संगा बलपत्ता पच्चीकानञ्चयं बलं अरहन्तानञ्च तेजेन रक्षं वन्दामि सर्वतो नथि मे शरणं अय्यं संगो मे शरणं वरं एतेन साच्यवाज्येन होतु ते जय मंगलान्ते साधु साधु परम पूजनीय संघ प्रधान उपसंघराज प्रमुख अनुत्तर पुण्यक्षेत्र भिक्षु संघকে प्रणाम জানিয়ে এখন সধর্ম দেশনা শুরু করার জন্য আমি আহ্বান করছি। পরম পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পরম পূজ্য ডক্টর জ্ঞানরত্ন মহাতরের মহোদয় বান্তেকে আমি আসন অলঙ্কিত করার জন্য বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি। বান্তে এখানে আপনি চলে আসুন, এখানে আপনাদের জন্য আসন খালি আছে। আসন আছে, আমি বান্তেকে বিনীতভাবে আহ্বান করছি। রথি মা রথি বেগুন এটা বড় একাই জায়গা আরেকটাই জায়গা বানতে না যাও। আচ্ছা সিট দেওয়া আছে, মানে এই সিট দেওয়া প্রত্যেকেই সাধুবাদ দিয়ে আমরা অনুমোদন করব। সাধু সাধু সাধু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় মহাসচিব পরম পূজ্য ডক্টর সংঘপ্রিয় মহাস্তবীর মহোদয়। বান্তে উপস্থিত হয়েছে, বান্তের সম্মানার্থে প্রত্যেকে সাধুবাদ দিয়ে অনুমোদন করে। সাধু সাধু সাধু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজ্য শিলজ্যোতি মহাস্তবীর মহোদয় বান্তে। বান্তের সম্মানার্থেও আমরা সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করি। সাধু সাধু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজ্য বুদ্ধপাল স্তবীর মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজ্য প্রজ্ঞানন্দ মস্তবীর মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজ্য এম ধর্মবোধি মহোদয় বান্তে। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজ্য আর্যমিত্র মস্তবীর মহোদয় বান্তে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজ্য সরতী সর্বমা সুগত বিহারের অধ্যক্ষ পরম পূজ্য ধর্ম নন্দ মহোৎসবের মহোদয় বান্তে এবং মাননীয় সংঘ। আমি সংঘকে বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি। এই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি বান্তেদের মহান মূল্যবান সময় দান করার জন্য। এবারে আমাদের ধর্ম দেশনা শোনার পালা। সর্বপ্রথমে আমি পরম পূজ্য বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় প্রাক্তন মহাসচিব পরম পূজ্য ডক্টর এস লোকজিৎ মহাস্তবীর মহোদয় বান্তেকে আমি আহ্বান করছি বান্তের মূল্যবান সদ্ধর্ম দেশনা করার জন্য। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सब्बे संकरयनिच्छति यदपय्या पच्छति
আতানি ভিন্দন্তি দুঃখে সমগ্র বিশুদ্ধিয়াম এতেনা সস্যবজ্জেনা হোতু তে জয় মঙ্গলং তে। বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু প্রণব বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মুহূর্তে পূর্ণময় নবরত্ন পরিত্রাণ সূত্রপাঠ অষ্টপুরস্কার সংগদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান মহামান্য উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় শাসন ভাস্কর শ্রদ্ধেয় শাসনপ্রিয় মস্তবীর মহোদয়, উপস্থিত মুদীয় গুরুদেব পরম শ্রদ্ধেয় বিদর্শনাচার্য বিমুক্তি বারদী ভদন্ত রত্নপ্রিয় মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় গুণোত্তম ভিক্ষু সংঘ, সময়ের কারণে নাম উল্লেখ না করে সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান আশীর্বাদ এবং প্রয়াত শ্রদ্ধা উপাসক প্রণব বাবুর পারলৌকিক ঊর্ধ্বগতি কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। দেশনা হয়ে গেছে বলা যায়। আজকে যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো পাঠ হয়েছে সেখানে বুদ্ধের ধর্ম কথাগুলো নিহিত আছে। গিরিমানন্দ যে সূত্রটা আপনার শ্রবণ করেছেন, এই সূত্রটার যদি মর্মত্ব আপনি উপলব্ধি করতে পারেন, আজকে প্রণববাবুর জন্য কারো কান্না করার কোনো অর্থ আসে না। কারণ বুদ্ধ এখানে বলছেন যে তোমার চক্ষু এটা অনিত্য, তোমার কান শ্রবণ এটা অনিত্য, তোমার স্পর্শ এটা অনিত্য, তোমার শ্রবণ সেটা অনিত্য, তোমার দেহ যেটা সেটা অনিত্য, সব কিছুই অনিত্য। তো যাহা অনিত্য তাহা তো দুঃখ, অর্থাৎ অনিত্য থাকলে সেখানে দুঃখ থাকবে। প্রণববাবুর মৃত্যু নিয়ে আমরা অনেকেই অনেক চিন্তা করে দুঃখকে উৎপন্ন করতে পারি, কিন্তু প্রকৃত সত্য প্রণববাবু একদিন মৃত্যুবরণ করবেন। এটা হয়তো আগে অথবা পরে হয়েছে, কিন্তু মৃত্যুটা এটা নিশ্চিত। এই দুঃখ সত্যকে উপলব্ধি করে মহাকারণিক তথাগত বুদ্ধ বলেছেন যে সাব্বে সংখারা অনিচ্ছাতি, জগতের যত সংস্কার সমগ্র কিছু হচ্ছে অনিত্য। উপলব্ধি করে না এটা প্রকৃত সত্য, তখনই সমগ্র দুঃখের উপশম হয়, অর্থাৎ তখন আর কোনো দুঃখ থাকে না। এক অনিত্য সবাই একজন উপাসক এটি আজ থেকে প্রায় 12-13 বছর আগে কথাটা বলেছেন, কিন্তু আমার হৃদয়ে এখনো গেঁথে আছে। তিনি বলছেন, আমার এই আত্মীয় যখন মারা গেছে শুনলাম, সাথে সাথে আমার কান্না উৎপন্ন হলো, আমি কেঁদেছি। কিছুক্ষণ পর ভাবছি, ও তিনি তো আসলে চিরকাল বেঁচে থাকবে না, আমি কেন কান্না করছি? বজে এটা চিন্তা করার সাথে সাথে আমার কান্নাটা চলে গেল। এটা একজন উপাসক তার বক্তব্যে তিনি এই কথাটা বলছেন। তিনি কত গভীর থেকে উপলব্ধি করলে তার কান্না থেমে গেল। এবং বুদ্ধের যে কথা যে তিনি যখন অনিত্যটাকে মেনে নিয়েছেন তখনই তার দুঃখটা উপনোদন হয়েছে। এসা মাগ্য বিশুদ্ধিয়া, এটাই বিশুদ্ধির একমাত্র পথ। আমাদের উপলব্ধি করতে হবে সেই সত্যটা। আজকে এখানে বরণ্য আর অনেক ভিক্ষুসঙ্গ আছে, তাই আমার কথা দীর্ঘায়ী না করে আমি দাতা যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যে আপনাদের স্বামীর প্রতি, পিতার প্রতি, ভ্রাতার প্রতি, জ্ঞাতির প্রতি যে করণীয় কর্তব্য সেটা হচ্ছে পুণ্য দান করা, সেটা আপনারা সম্পাদন করছেন। তার আদর্শ শিক্ষাগুলো যদি আপনারা মেনে চলেন আপনাদের জীবনটা সুন্দর হবে। প্রণববাবুর সাথে আমার ব্যক্তিগত বিশাল কিছু পরিচয় নেই, তবে যখনই ঢাকাতে গিয়েছি দেখা হয়েছে। তিনি সমাজে নিবেদিত ছিলেন এবং ব্যক্তি জীবনে তিনি ভিক্ষু সঙ্গের খুব শ্রদ্ধাশীল, ভিক্ষু সঙ্গে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, গৌরব করতেন। আমি মনে করি তিনি যেই পুণ্যকর্মগুলো সম্পাদন করেছেন এটাই তার সাথে হয়েছে। তার থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। অনেকে মনে করে একটা সময় অনেক অর্থ হলে দান করব, অনেক বয়স্ক হলে ধর্মপুণ্য করব, সেই চিন্তাটা না করে বুদ্ধ যে বলেছেন যখন যে কর্মচেতন উৎপন্ন হয় সেই কুশল কর্মগুলো যেন সাথে সাথে সম্পাদন করি।
কারণ এই পৃথিবীর অনিত্যতায় কে কখন মৃত্যুবরণ করে তার কোনো হিসাব নেই। এটি চিন্তা চেতনা উৎপন্ন করে আমি মন দুঃখ সত্যকে উপলব্ধি করে আমরা যেন আমাদের ক্রন্দন কান্না সেগুলোকে থামাই, জগতের অনিত্যতাকে উপলব্ধি করি, প্রতিনিয়ত সৎ পুণ্যকর্ম সম্পাদন করি। এটা যেন আমাদের সকলের প্রত্যয়। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। এমবান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারের ধর্মদান করবেন পরম পূজ্য ডক্টর জ্ঞানরত্ন মহস্তবীর মহোদয়। বান্তাকে আমি আহ্বান করছি পান্তের মূল্যবান দেশনা করার জন্য। দিঠা এ সদুরে বসন্তি অবিধুরে ভূতব সম্ভবে শিবা সব্বে সত্তা ভবন্তু সুখী তথাতে। তথাগত সম্যক সম্বুদ্ধ বিশ্ব প্রাণী জগতের প্রতি মৈত্রী প্রদর্শন উপলক্ষে সেই করণীয় মৈত্রী গাথাটি আবৃত্তি করার কথা উল্লেখ করেছেন। গাথার মধ্যে আছে যা দেখা যায় আর যা দেখা যায় না, যা আমাদের কাছে আছে এবং যা আমাদের চেয়ে অনেক দূরে অবস্থান করছে। সমস্ত প্রাণীগণ সুখী হোক, শান্তি লাভ করুক। যার কথা আলোচনা করছি আমরা, প্রণব বড়ুয়া, তিনি আমাদের সম্মুখে আছে সেটা যেমন বলতে পারি না, আমাদের চেয়ে অনেক দূরে কোথাও অবস্থান করছেন সেটাও বলতে পারছি না। তিনি আমাদের দৃশ্যপটে নেই, অদৃশ্য কোথায় অবস্থান করছে সেটাও বলার কোনো অবকাশ আমাদের কাছে নেই। তারপরেও তথাগত সম্যক সম্বুদ্ধের অন্তর্দৃষ্টি, তিনি এত গভীরে প্রাণীগণকে দেখেন, তিনি সেটা স্পষ্ট করে হয়তো দর্শন করেছেন বলেই বলতে পেরেছেন আমাদের কাছে দূরে দৃশ্যমান অদৃশ্যমান প্রাণীর কথা। বিজ্ঞান দৃশ্যমান প্রাণীকে নিয়ে কথা বলে, অদৃশ্যমান প্রাণীকে নিয়ে কথা বলার শক্তি তার নেই। আমরা মনোজগৎকে নিয়ে যতটুকু চিন্তা করি, তথাগত সম্যক সম্বুদ্ধ সেই মনোজগৎকে আরো গভীরভাবে দর্শন করেছেন। প্রাণী জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করে। জন্মগ্রহণ করলে আমরা চোখে দেখি, মৃত্যুবরণ করলে কি মৃত্যুবরণ করেছে সেটা হয়তো আমরা দেখি না। হয়তো বোঝা যায় এভাবেই, শ্বাস গ্রহণ করলে মানুষ সেটা যদি ত্যাগ করতে না পারে তাহলে মানুষ মৃত্যুবরণ করে। আবার প্রশ্বাস ত্যাগ করার পরে সেটা যদি গ্রহণ করতে না পারে তাহলে মানুষ মৃত্যুবরণ করে। দুভাবেই মানুষের মৃত্যুটা আমরা লক্ষ্য করি। শ্বাস রুদ্ধ হয়ে বা বৃদ্ধ হয়ে মানুষ মারা গেলে অনেক সময় তার চোখ খোলা থাকে, মুখ খোলা থাকে। আবার প্রশ্বাস ত্যাগ করে শান্তির সাথে মৃত্যুবরণ করলে তার মুখ চোখ দুটোই বন্ধ থাকে। এই যে মৃত্যুর বিষয়গুলো, শ্বাস রুদ্ধ হয়ে মৃত্যুবরণ করা, আবার প্রশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করা, দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমরা মৃতদেহ দেখলে সেটা বুঝতে পারি একই শ্বাস রুদ্ধ হয়ে মারা গেছে নাকি প্রশ্বাস ত্যাগ করে মারা গেছে। এই দুই মৃত্যুর মধ্যে কিছুটা পার্থক্য আছে। এখন যেভাবেই আমরা মৃত্যুবরণ করি না কেন, সে মৃত্যুটা স্বাদ আমাদের অবশ্যই গ্রহণ করতে হয়, যেটা আমাদের পূর্ববর্তী বক্তব্য বলে গেছেন এবং আমরা সেটা সবাই স্বীকার করি। কিন্তু এখন বিষয়টা আসছে মৃত্যুর পরে আমরা পুণ্য দান করি, সেই পুণ্যগুলো কালগত জ্ঞাতি পান কিনা সেটা হয়তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জাপানি বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছেন এবং সেই গবেষণাটা তারা যেটা ফল প্রকাশ করেছেন এটা হলো তারা পায়। কিভাবে পায় সেটার একটা উদাহরণ এভাবে দিয়েছেন, মনে করেন যদি আমরা ভয়েস অফ আমেরিকার খবর শুনি রেডিওর মাধ্যমে, এখানে তারের কোনো সংযোগ নেই,
কিভাবে আমরা ট্রানজিস্টারের মাধ্যমে বা রেডিওর মাধ্যমে খবরগুলো শুনি, সেটা তার সংশ্লিষ্ট না হলেও আমরা যে কথা বলি সেগুলো শব্দের সংস্পর্শে এসে একটা শব্দ তরঙ্গ হয়। শব্দ তরঙ্গগুলো বাতাসের চেয়ে হালকা, তাই বাতাসে ভেসে বেড়ায়। সেই শব্দ তরঙ্গটা পৃথিবীর আনাচে কানাচেই যেতে পারে। এইভাবে কালগত জ্ঞাতিরা কোথায় আছেন আমরা বলতে না পারলেও তথাগত শিক্ষার মধ্যে আমরা 31 লোকভূমির কথা উল্লেখ পাই। মানুষ মৃত্যুর পরে 31 লোকভূমির কোথাও না কোথায় গিয়ে জন্মগ্রহণ করে। সে 31 লোকভূমি আমরা নামগুলো পাই ঠিক, কিন্তু স্থানগুলো বর্ণনা করা কঠিন। বর্ণনা করলেও বোঝাটা আমাদের পক্ষে সম্ভব হয় না, যেহেতু আমরা এত অন্তর্মুখী দৃষ্টি অর্জন করতে পারিনি, বা তথাগত সম্মুখ সম্বুদ্ধের মতো এত শক্তি আমাদের উৎপন্ন হয়নি যেগুলো বর্ণনা করলে আমরা বুঝতে পারি। মনের বর্ণনাও যেভাবে দেওয়া হয়েছে, এতগুলো মনের ব্যাখ্যা দিলেও একটা মন আমরা বুঝতে পারি না। এত প্রকার মনের ব্যাখ্যা বোঝাটাও আমাদের কঠিন হয়ে যায়। তাই সেটা নাই বলে কি আমরা বলবো? ব্যাখ্যা হয়তো বুঝাইতে পারি না, বা সেটা আমাদের উপলব্ধিতে আসে না, তাই বলে সেটা নাই বলে বলবো? বাতাস চোখে দেখা যায় না, হয়তো আমাদের উপলব্ধিতে আসে। গাছের মধ্যে যদি ফল ধরে, আম ধরে, সিজন শেষ হয়ে গেলে আমগুলো আর থাকে না, তাহলে আমগুলো কোথায় যায়? সেই গাছের পাতার মধ্যে আছে, কাণ্ডের মধ্যে আছে, বৃক্ষের ভিতরে আছে, কোথায় আছে? সেটা যেমন আমরা খুঁজে বের করতে পারি না বা দেখাতে পারি না, একটা অনুমান করে বসি। অনুরূপভাবে তথাগত সম্যক সম্বুদ্ধের সেই মনের বর্ণনা বা 31 লোকভূমির বর্ণনা, সেগুলো হয়তো আমাদের এমন চক্ষু উৎপন্ন হয়নি যার মাধ্যমে আমরা সঠিকভাবে সেটা দেখব এবং বুঝতে পারব। মৃত্যুর পরে মানুষ 31 লোকভূমির যে কোনো একটাতে যখন প্রতিসন্ধি গ্রহণ করে, বলা আছে এই শব্দ তরঙ্গ আমরা যে বলি ইধাঙ্গ ইয়াতিনাং হতু সুখিতা হন্ত ইয়াতায়, আমাদের দ্বারা অর্জিত পুণ্যরাশি আমাদের জ্ঞাতিগণ লাভ করে সুখী হোক, শান্তি লাভ করুক, এই যে উচ্চারণ, এই শব্দগুলো বাতাসের সংস্পর্শে এসে শব্দ তরঙ্গ হয় এবং শব্দ তরঙ্গগুলো বাতাসের মধ্যে ভাসতে থাকে। ভাসলে যার যখন দরকার সে তখন সেটা গ্রহণ করে। সংবাদ পরিবেশিত হলে বাংলা সবাই জানলেও সবাই তো শোনে না, যার শোনার দরকার সে শোনে। অনুরূপভাবে আমরা যখন পুণ্যদান করি কোনো কালগত জ্ঞাতিকে উদ্দেশ্য করে, তার নাম যখন আমরা উচ্চারণ করি, তাকে যখন আইডেন্টিফাই করি, তার উদ্দেশ্যে যখন আমরা এই পুণ্য নিবেদন করি, তখন সে সেটা লাভ করতে পারে। এটাই বিজ্ঞানীরা প্রমাণ দিয়েছেন। শব্দ তরঙ্গটা বাতাসে ভাসতে থাকে বলেই পৃথিবীর যে কোনো অঞ্চলে, যে কোনো এরিয়ায় সে যেতে সক্ষম হয়। যখন যার দরকার সে সেটা লাভ করে। পুণ্যদানের মধ্যে কোনো কন্ডিশন থাকতে পারে না। দানে যদি কোনো কন্ডিশন জড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা তো আর দান হয় না। আমরা দান যাকে বলি সেটা হলো নিঃস্বার্থভাবে দান করা। প্রণব বড়ুয়া, আমি যদিও তার নাম জানতাম না, তাকে আমি চিনতাম না, তারপরেও তার জানা হলো কখন? আমি যখন কোভিডে আক্রান্ত হয়েছিলাম তখন আমি জানি না, আমি চিনি না, আমার জন্যই তিনি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলেন চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য। আমি সেটা জানি না। ভালো হওয়ার পরে যখন বাড্ডা বিহারে দেশনা করতে গিয়েছিলাম, একদিন আমাকে উনি গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছিয়ে দিচ্ছিলেন। তখনই বলছিলেন, ভান্তে আপনি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন, একটা অ্যাম্বুলেন্স যে আনা হয়েছিল, আইসিইউর একটা অ্যাম্বুলেন্স, সেটা ভান্তে আমাকে অনুরোধ করা হয়েছিল এবং আমি সেটা ভান্তে দাতা হতে সৌভাগ্যবান বলে মনে করেছি। আমি দাতা হতে পেরেছি, আমাকে ভান্তে পুণ্যদান করবেন। তার এই কথা শুনে, যাকে আমি চিনি না, যাকে আমি দেখিনি কোনোদিন, সে কিন্তু এভাবে মানুষের অজানায় কত জায়গা যে তিনি মুক্ত হস্তে দান করেছেন, কোনোদিন সেই দানের ঠিকানা আমরা জানি না, আমরা কেউ বলতে পারি না। অনেকের মনে প্রশ্ন আসে, প্রণব বড়ুয়া কেন এভাবে মারা গেল? অনেকের মনে প্রশ্ন আসে এবং সেদিন আমিও এই মানুষটির জন্য কান্না করেছিলাম, যেহেতু অজানা অপরিচিত একজন মানুষ কিভাবে তার আত্মত্যাগ, এবং এই আত্মত্যাগের ফল তো এভাবে হওয়ার কথা ছিল না।
এ কারণে অনেকের মনে প্রশ্ন আসে, আমাদের মনেও প্রশ্ন জাগে। তার স্ত্রীর সাথে, তার কন্যার সাথে যখন প্যাগোডায় ভাবনা করতে আসে, বিষয়গুলো আমি অনেকটা জানার চেষ্টা করেছিলাম এবং জেনেছি যে যেভাবে মৃত্যুবরণ করবে করুক না কেন, আমরা হয়তো বলি এই কারণে মারা গেছে, সে কারণে মারা গেছে। আসলে মৃত্যুটাই তেমন, যার যেমন মৃত্যু, সে মৃত্যু থেকে সে কখনো রেহাই পায় না। তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নানাভাবে আক্রমণ করা হয়েছিল মৃত্যুমুখে পতিত করার জন্য, কিন্তু তিনি কি মৃত্যুমুখে পতিত হয়েছিলেন? হননি। কর্মফল কিন্তু ভোগ করতে হয়, এবং সেটা যদি আমার আয়ু থাকে তাহলে যেমন কর্ম হবে হোক না কেন, আমি কিন্তু, যদি আমার পুণ্য সম্পদ থাকে আমি অবশ্যই বেঁচে যাব। হয়তো ইহজন্মে এত পুণ্য কর্ম সম্পাদন করা হয়েছে যে পুণ্য কর্ম হয়তো আমাকে ইহজন্মে ফল দেয়নি, সেরকমও তো হতে পারে। যেমন আমি মৃত্যুর মুখে পতিত হয়েছিলাম কিন্তু বেঁচে আসছি। তো এইভাবে মানুষ হয়তো অজুহাত খাড়া করে, সে অজুহাতগুলো আমার মনে হয় শুধু স্যারেফ অজুহাত হিসেবেই থাকে, কিন্তু মৃত্যুটা যখন যার যেভাবে সেভাবেই সংগঠিত হবে। তাকে আমরা সযত্নে রাখলেও, সুরক্ষা দিয়ে রাখলেও মৃত্যু তাকে সেই সুরক্ষা থেকেও বের করে ফেলবে। তাই মৃত্যুর হাত থেকে আমরা কখনো রেহাই পাই না। আমাদের কর্মকে যদি আমরা স্বীকার করি, কর্মের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, আমার মনে হয় সেটা আমরা মেনে নিতে পারি এবং কর্মকে স্বীকার করে তার উদ্দেশ্যে আমরা পুণ্যদান করতে পারি। আজকে মহান ভিক্ষু সংঘরা যারা উপস্থিত হয়েছেন এবং যে সূত্রপাঠ আদি আপনারা শ্রবণ করেছেন, অনেক সূত্র আপনারা অনেক দিন শোনেননি, নতুন নতুন মনে হয়েছে। এই সূত্রগুলোর মধ্যে যে মহাশক্তি নিহিত আছে, সেই শক্তিগুলো সবার রক্ষার ক্ষেত্রে সবাইকে নানা রোগ থেকে, উপদ্রব থেকে, অন্তরায় থেকে, ভয় থেকে যাতে রক্ষা করে, আমরা সেই প্রার্থনা করি। এবং প্রণব বড়ুয়া যেভাবে একেবারে আমাদের সবার অজান্তে তিনি যেভাবে দান দক্ষিণা করেছেন, তার সেই কর্মফল তিনি সেগুলো নিশ্চয়ই ভোগ করবেন, সেটা এতে কোনো অত্যুক্তি নেই। তাই কথাকে দীর্ঘায়িত না করে আজকের এই সূত্রপাঠজনিত, ধর্মদেশনাজনিত, শীল গ্রহণ করেছেন, নানা খাদ্যভোজ্য লেজ্জপ্রিয় দানের মাধ্যমে যে পুণ্যরাশি অর্জিত হলো, সেই পুণ্যরাশি প্রণব বড়ুয়ার উদ্দেশ্যে দান করুন। তিনি এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক, শান্তি লাভ করুক, তার সহধর্মিণী, তার কন্যা, তার অন্যান্য আত্মীয় স্বজন যারা পরিবৃত্ত হয়ে এখানে আজকের এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করছেন, আপনারা এই পুণ্যের কাছে প্রার্থনা করুন যাতে নানা প্রকার ভয়, অন্তরায়, উপদ্রব, পাপমার, দুর্নিপাক, অপমঙ্গল থেকে মুক্তি লাভ করে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের ভিতর দিয়ে যাতে দুঃখ মুক্তির হেতু উৎপন্ন হয়, এই ধারণা কামনা করে মহান সংঘের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আপনাদের প্রতি আশীর্বাদ রেখে কালগত জ্ঞাতির প্রতিও পুণ্যদান করে আমার দেশনা এখানে পরিসমাপ্তি ঘোষণা করছে। বান থেকে বন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার একটা বড্ড ইচ্ছে ছিল বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব পরম পূজ্য ডক্টর সংঘপ্রিয় মহাস্তবের মহোদয় বান্তের সদ্ধর্ম দেশনা শুনতে, কিন্তু বান্তের দূর থেকে ইঙ্গিত দিয়েছে আমি না, আমারও পরিবর্তে এখানে যে কোনো একজনকে দিতে। আর অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে, বোঝানোর একটা সময়ের ব্যাপার আছে। আপনারা দক্ষিণায়টা একটু পরে তুলবেন। এবারে বান থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত সুন্দর করে সূত্রপাত দেশনা করার জন্য পরম পূজ্য সত্যপাল মস্তবের মহোদয়। এখানে অনেক ভিক্ষু আছে, প্রত্যেকেই ঘন্টার পর ঘন্টা সদ্ধর্ম দেশনা করতে পারে। তো আপনারা সবাই জানেন, এবার একজন ভিক্ষু দেশনা করবে পরম পূজ্য অতুলানন্দ মস্তবের মহোদয়। বান্তে 10 মিনিট দেশনা করে আমি আচ্ছা পরম পূজ্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি পরম পূজ্য সত্যপাল বান্তেকে দেশনা সদ্ধর্ম দেশনা করার জন্য। সাধু সাধু সাধু। আসলে আমাদের ভাবা উচিত, প্রণববাবু যখন জন্মগ্রহণ করেছিল বা আমরা যখন জন্মগ্রহণ করেছি, তখনও মা যদি আগলিয়ে না রাখত বা আমার আত্মীয় স্বজন যদি আগলিয়ে না রাখত, তখনই আমার মৃত্যু হতো। কোনো কারণে যদি একটু অবহেলা করত,
তখনই আমার মারা যেত, আমি বাঁচতাম না। তাদের আপত্য স্নেহ আগলে রাখার কারণে আমি বেঁচে গেছি। যতদিন আমি অসহায় ছিলাম, তারা সহায় হয়েছে বলে আমি বেঁচে আছি। কতজন পুত্র কতজন কন্যা জন্মগ্রহণ করে সাথে সাথে ফেলে দেয়, তাদের জীবনটা শুধু পেটের ভিতরে, এরপরেই তাদের জীবন থাকে না। এরকম আমরা শহরে বন্দরে দেখি, কিন্তু প্রণব বাবুর সেটা হয়নি। সুন্দর করে মা আগলিয়ে রেখেছে। আজকে মা এখন বেঁচে আছে, তার কথাই স্মরণ করছে কিভাবে বেঁচে, কিভাবে তাকে আগলিয়ে রেখেছেন মাই জানে। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে প্রণব বাবু গাড়িতে করে আসা যাওয়া, অ্যাক্সিডেন্ট হতে পারত, তাও হয়নি। এটা তার পুণ্য শক্তি। আমাদের পরম পূজনীয় আমার অগ্রজ বানতে বলেছেন, পুণ্য শক্তি থাকলে সে বেঁচে আসবেই। পুণ্য শক্তি ছিলেন বলে তিনি বেঁচে ছিলেন। পুণ্য শক্তি যেদিন দুর্বল হয়েছে সেদিনই সে মারা গেছে। আমরা যখন নিজেকে এইভাবে ভাবি, তখন মানুষ সতর্কতা অবলম্বন করে, সাবধানতা অবলম্বন করে। এই কারণে মৃত্যুর কথা তুমি ভাবো সকল সময়। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে, মৃত্যু তোমার আসতে পারে। মৃত্যু না আসা অবধি যেন তুমি নিজেকে পুণ্যের মধ্যে পুণ্য কাজে নিবেদন করতে পারো, এই প্রচেষ্টাটা করো। ঘুম থেকে উঠেই তুমি চিন্তা করো, বাহ, আমি তো বেঁচে গেছি। ঘুমের মধ্যে মৃত্যু হবার কথা ছিল, কিন্তু মৃত্যু হয়নি, আমি বেঁচে গেছি। ও, একটি দিন আমি সময় পেয়েছি, একটি সময় আমি একটি ক্ষণ সময় পেয়েছি, এই সময়টা যেন আমি পূর্ণ করতে পারি। এটা একদিন বুদ্ধ ভিক্ষু সংঘকে জিজ্ঞেস করছিলেন, তোমরা কেমন করে মননানুস্মৃতি ভাবনা করছো? এক একজন ভিক্ষু এইভাবেই তারা নিজের উপলব্ধি জাত তারা উত্তর দিচ্ছিলেন। এইভাবে উত্তর দিচ্ছিলেন, আমি যেভাবে বলছি এইভাবে উত্তর দিচ্ছিলেন যে একটি অন্ততপক্ষে আমি মরিনি, আজকে আমি অন্ততপক্ষে আজকের দিনটা আমি ভাবনা করতে পারবো, কুশল কর্ম সম্পাদন করতে পারবো। আসলে বেঁচে থাকা মানে কুশল কর্ম সম্পাদন করার জন্য, আর কিছুর জন্য নয়। জন্মগ্রহণ করা মানেও কুশল কর্ম সম্পাদন করার জন্য, কোনো কার্যে অকুশল কর্ম সম্পাদন করার জন্য নয়। কেউ যদি অকুশল কর্ম সম্পাদন করে, সেটা হচ্ছে অনধিকার চর্চা। যতবার অনধিকার চর্চা করে ততবার তার দোষ হয়, ততবার তার দূষণীয় হয়। আমরা যদি এইভাবেই জানতাম, আমার জীবনকে সকল সময় দূষণীয় না করে কুশলই পূর্ণতা করি, তবে জীবন যতদিন বাঁচুক না কেন, আজকে মৃত্যুবরণ করুক, অসুবিধা নেই, যদি আমার চিত্ত ভালো থাকে, আমার মন ভালো থাকে, আমার মন খুশি থাকে, মৃত্যুর আমার কোনো ভয় নেই। কারণ বুদ্ধ বলেছেন জন্মান্তর আছে, জন্ম আছে। আমার মন যদি ভালো থাকে, মৃত্যু হলে এর চাইতে আরো উন্নত একটা জগৎ পাবো, একটা ভালো স্থান পাবো। আর যদি নাই বা থাকে, কালাম সূত্রে যেটা বলছে, আর যদি নাই বা থাকে, তাহলে ইহ জন্মে আমি নিজেকে প্রবোধ দিতে পারবো, আমি তো আদর্শ জীবন গড়ে নিয়েছি নিজেকে। এই আদর্শ জীবন আমার পুরস্কার। এই আদর্শ জীবন কারণে আমার জ্ঞাতি শুধু নয়, বাইরে আত্মীয় স্বজন, অপরিচিত মানুষ, জাতপাত নির্বিশেষে সকলে আমাকে করেছে, সকলে আমার উপর আস্থা রেখেছে। কেউ যদি আস্থা নাই বা রাখে, কিন্তু আমার কর্মের প্রতি আমার আস্থা আছে, এটাই হচ্ছে আমার পাওয়া। এর চাইতে পরম পাওয়া আর হতে পারে না। এইরূপ চেতনা নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, নিশ্চিত তার মৃত্যু হবে সুন্দর। আমরা প্রত্যেকে এইরূপ চিন্তা করে, এইরূপ চেতনা নিয়ে আমাদের সঞ্চিত পুনরাশি প্রণব বাবুকে দান করব, অপরাপর জ্ঞাতি স্বজনকে দান করব। গেছেন, যদি আমাদের পুণ্য
তারা গ্রহণ করার মতো শক্তি রাখে, পুণ্য গ্রহণ করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করছি। পরম পূজনীয় সভাপতি অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘকে প্রণাম জানিয়ে, আপনাদের প্রতি মৈত্রী শুভ আশীর্বাদ জানিয়ে, প্রণব বড়ুয়ার প্রতি আবারও পুণ্যদান করে আমার সংক্ষিপ্ত ধর্মকথাগুলো শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। বান্তেকীয় কৃতজ্ঞতা বন্দনা জানাচ্ছি। দাতার একান্ত ইচ্ছে আমাদের পূজনীয় মহাসচিব বান্তের মুখ থেকে কিছু শোনার জন্য বারবার আহ্বান করছি। পরম পূজ্য ডক্টর শঙ্করপ্রিয় মস্তবীর মহোদয় বান্তেকে আমি একটু আশীর্বাদ করার জন্য বিনীত আহ্বান করছি। পরম পূজ্য আজকের অষ্টপরিষ্কার দান সহ সংবাদান অনুষ্ঠান এবং নবরত্ন পরিত্রাণ অনুষ্ঠানের মান্যবর সভাপতি মাননীয় উপসংঘরাজ সভাপতি এবং মাননীয় ভিক্ষু সংঘ মহান সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি। উপস্থিত ধর্মপ্রাণ জ্ঞাতিগণ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি মৈত্রী প্রীতি শুভেচ্ছা নিবেদন করছি। আজকে সকলের মধ্যে আমার একজন কলেজ শিক্ষক, কবি, প্রাবন্ধিক শ্রী অধ্যাপক সঞ্জীব বড়ুয়া মহোদয় উপস্থিত আছেন, তার প্রতি সম্মান জ্ঞাপন করছি। উপস্থিত জ্ঞাতিগণ যারা আজকে এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এটা 1 বৎসর হয়ে গেলে দেখতে দেখতে। সেদিনেই বোধহয় শুনলাম যে সন্ধ্যার পরবর্তী সময়ে তার স্ট্রোক করা, তার অসুস্থ হয়ে পড়া এবং পরবর্তীতে মৃত্যুবরণ, এবং আজকে 1 বৎসর অতি দ্রুত যেন সময়টা চলে গেল। সেই প্রণব বড়ুয়া মহোদয়কে আমি চিনি, জানি। তার সাথে হৃদ্যতা, আন্তরিকতা, বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তা হয়েছে। চট্টগ্রামেও হয়েছে, মেরুলবাড্ড আন্তর্জাতিক বৌদ্ধ বিহারেও বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে এবং বিভিন্নভাবে তার আতিথেয়তা আপ্যায়ন লাভ করেছি। সর্বোপরি আজ থেকে কয়েক বছর আগে যখন চৈত্র সংক্রান্তিতে চক্রশালা মেলা হচ্ছিল, চৈত্র সংক্রান্তিতে চক্রশালা মেলার মধ্যে তার কি ইচ্ছা আকাঙ্ক্ষা দীর্ঘদিনের, হয়তো ছোটবেলায় গিয়েছিল কোনো না কোনো সময়, গিয়ে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে সামনেই বসছে, তাকে দেখে আমি বললাম যে প্রণব ঢাকা থেকে উপস্থিত হয়েছে। তো কিছুক্ষণ পরে বলল, বান্তে আমি এখানে কিছু দান অনুদান দেব, এবং কিছু দিয়েছিল। তার স্ত্রী বলেছিল আমাকে যে বান্তে এই তো দেওয়ার কথা ছিল, কিন্তু বোধহয় এখানে কিছু কম দেখা যাচ্ছে, এরকম একটি কথাও বলা হয়েছে। তো যাই হোক, এই কথা আজকে কষ্ট হচ্ছে এখানে। তার সেই মা তো এখনো আছে না, এখনো মাটা আছে। সেই মা যে সর্বশেষ সর্বকনিষ্ঠ সন্তান, পরিবারের মধ্যে খুব আহ্লাদের সাথে বড় হয় বড় সন্তান, আরেক ছোট সন্তানের প্রতি মানুষের দয়া মায়া, এবং মার দয়া সবসময় ছোট জনের প্রতি খুব বেশি থাকে।
সেই মা এখনো আছে কিন্তু সন্তান নেই। আমাদের চট্টগ্রাম থেকে সেই জীবন এবং জীবিকার জন্য ঢাকাতে অনেক ছেলেরা গিয়েছে, অনেক সন্তানেরা জীবন এবং জীবিকার জন্য ঢাকা অবস্থান করছে। অনেকে বিমুখ হয়ে বাড়ি ফিরে এসছে, অনেকে শত চেষ্টা করেও সফলতা আসেনি, আবার অনেকে ছাই ধরেছে, সোনা হয়ে আছে। ঠিক প্রণবের জন্য সেই যেখানেই ধরেছে সেখানে স্বর্ণফলিত হয়ে আছে, যেটা সমাজের জন্য, পরিবারের জন্য তো মঙ্গলজনক ছিল। মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সবসময় পেয়েছে, সবসময় দিয়েছে। যেখানে ঘাটতি আছে, যেখানে অপূরণ আছে, সেখানে সেটা করেছে প্রণব। আর ভিক্ষু সংঘের জন্য যেখানে যে অনুষ্ঠানাদি ছিল, যেখানে কোনো না কোনো অনুষ্ঠান তাকে যখন ডাকা হয়েছে, বলা হয়েছে, সে কোনো না কোনোভাবে দক্ষিণ হস্ত প্রসারিত করেছে। তো সেই রকম ধনও আছে, ধন থাকলে ধনী হয়, কিন্তু মন না থাকলে তো মানুষ হয় না। অনেকের ধন আছে কিন্তু ত্যাগ নাই, মণিকাঞ্চনের যোগ হয় না, কিন্তু তার মণিকাঞ্চনের যোগ ছিল, যেমন ছিল তেমন দ্বিতীয় উদারভাবে দুই হাত দ্বিতীয় স্বাচ্ছন্দ্য বোধ করত। তো সুতরাং আজকে সেই রকম একটি জায়গার মধ্যে প্রণবের মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি, সমাজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। কারণটা সমাজ তার কাছ থেকে অনেক, যারা যে ছেলে মেয়েরা হয়তো পরীক্ষার বই কিনতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, ফর্ম ফিল আপ করতে পারছে না, সেই কন্যাদায়গ্রস্ত মাতা পিতারা যেভাবে যখন সহযোগিতা চেয়েছে, অন্তত কিছু না কিছু সহায়তা তার কাছ থেকে পেয়েছে এবং আশা করে গেছে যে সে তাদেরকে কোনোদিন ফিরায়নি। তো এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের জন্য, আমাদের জন্য আসলে বিশাল এক ক্ষতি, যে ক্ষতি অপূরণীয় ক্ষতি। উপস্থিত মহান সংঘ, উপস্থিত সুধী সজ্জন, আমি কথা বাড়াবো না, শুধু এইটুকুই বলবো, প্রণব যেই কাজগুলো করেছে, যে আন্তরিকতা দিয়েছে, সে আজকে এই উপস্থিতিটা তার আন্তরিকতার কারণে, তার শ্রদ্ধার কারণে, তার ভালোবাসার কারণে। তার কোনো প্রচারে বেশি ছিল না, কিন্তু দিয়েছে। যে কথা প্রফেসর ডক্টর জ্ঞানরত্ন মহাতেরও যে কথা উত্থাপন করেছে, যে কে চিনে নেওয়া জানে নেওয়া, কিন্তু সে দিয়েছে। তো সুতরাং আজকে তার সহধর্মিনী আছে, তার সন্তানেরা আছে, ছেলে মেয়েরা আছে। ছেলে মেয়েদের প্রতি আমার কথা থাকবে, তোমার মাকে তোমরা একটু সময় দিও, এবং তোমাদের প্রতি কথা থাকবে, তোমার বাবার সম্মানটুকু তোমরা রক্ষা করবে, তোমার বাবার সম্মানটুকু তোমরা রক্ষা করবে। যেন সে মৃত্যুবরণ করেছে, মা বাবা মরে না, মা বাবা মৃত্যু, যতদিন তোমরা বেঁচে আছো ততদিন তোমাদের বাবা তোমাদের কাছ থেকে মরতে পারে না। কারণ এই শরীরের রক্ত মাংস, তোমার যে অস্তিত্ব, এই অস্তিত্বটুকু আজকে যদি ডিএনএ টেস্ট করা হয়, প্রণবের সাথেই তোমার সাথে মিলবে। সুতরাং তোমাদের কাছ থেকে তোমাদের মা বাবা কোনোদিন মরতে পারে না। তোমাদের মা বাবার আদর্শ, ধার্মিকতা এবং শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতাটুকু রেখে তোমরা তোমাদের বাবা মাকে বেঁচিয়ে রাখবে, তারা যেন সে যেন বেঁচে থাকে, এইটুকু আশীর্বাদ পুণ্যদান করে। প্রণবের জন্য আবারও পুণ্যদান, তার মমতাময়ী মা, এই শোক, তার পরিবারের এই শোক, এই মানে যে ঘাটতিটুকু পূর্ণ করতে সক্ষম হয়, এই কামনা প্রার্থনা করে, মহান সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করে এবং সকলের প্রতি মৈত্রীময় চিত্তে পুণ্য নিবেদন করে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারের উৎসর্গ এবং বাকি অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করবেন পরম পূজ্য উপাসঙ্গরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাতারা মহাদেব থেকে আমি আহ্বান এবং বন্দনা জানাচ্ছি। অনন্তর পূর্ণগাত্রের ভিক্ষু সংঘ, সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা সুদীশ্বর মণ্ডলী, আপনারা সময় দিয়েছেন, দান করেছেন। আজকের অনুষ্ঠানের যে আঙ্গিক, এটা পরিপূর্ণ হয়েছে। দান দিলে পাওয়া যায় কিছু। আজকে কিন্তু সময় দান দিয়েছেন ওদেই, এত কোনো ভিক্ষু সংঘ, উপাসক উপাসিকা সংঘ, বিভিন্ন সংগঠনের ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা এখানে উপস্থিত হয়েছেন। অনেকক্ষণ বুদ্ধবাণী আপনারা শ্রবণ করেছেন। এটাই আপনাদের মুখ্য একটা সময়।
সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, যা এখানে এটা বুদ্ধমূর্তি দান করে দেয় না, হ্যাঁ, এগুলো আরো বুদ্ধমূর্তি দানাং দেয় ভুবন বুদ্ধ ভবিষ্যতে। বুদ্ধের যে শ্রেণী বিন্যাস আছে, যারা বুদ্ধমূর্তি দান করে তারা হ্যাঁ ও সাজাইছে। আজ যাই হোক, যারা বুদ্ধমূর্তি দান করে তারা ভবিষ্যতে দুবং বুদ্ধ ভবিষ্যতে যে 4 প্রকার শ্রেণী বিন্যাস বুদ্ধ আছে সেগুলো যে কোনো একটা পাওয়া যায়। তো এটা একটা যদি বুদ্ধমূর্তি দান করে, এত ওর একটা যে সিদ্ধার্থ গৌতমের জন্মান্তর কাল পর্যন্ত পারাবে সম্পর পূর্ণ করতে গিয়ে বুদ্ধ হওয়ার জন্য সংসার ত্যাগ করেছিলেন, আরেকটা যদি বুদ্ধমূর্তি দান করে তাহলে যদি নিব্বাণ পাশ্চায় হেতু নিব্বাণ প্রত্যয় হয়, তাহলে এত কিছু করার সেই প্রয়োজন নাই। তো এটাই বলছি, আমি বুদ্ধমূর্তি দান করলে যে পূর্ণ নাই এ কথা বলছি না। যারা বুদ্ধমূর্তি দান করে তাদের কত করণীয় কর্তব্য দায়িত্ব এগুলো থাকতে হয়। বুদ্ধমূর্তি দান করলাম, সকল সন্ধ্যে বন্ধ করলাম না, স্বয়ং বা পুষ্প পূজা করলাম না, কিছু করলাম না, হ্যাঁ, এটা বুদ্ধমূর্তি, আমি বুদ্ধমূর্তি দান করেছি, বুদ্ধমূর্তি দান করেছি। যাই হোক, আজকের এই অনুষ্ঠান অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান, আদর্শ অনুষ্ঠান। এই কারণেই আমাদের মাননীয় ভিক্ষু সংঘরা অনেক দূর দূরান্ত থেকে এখানে যে আসন গ্রহণ করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন, তাকে গুরুত্ব দেওয়ার জন্য, এই সভাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, তাকে সারি অপায় থেকে মুক্ত করার জন্য যদি তাকে আপনাদের উপস্থিত অত্যন্ত সুন্দরজনক আদর্শ একটা পরিষ্কার সময়। সুতরাং সময় হয়েছে, আপনারা সেই বুদ্ধমূর্তি দান করে নেবে। হ্যাঁ, বুদ্ধ, হ্যাঁ, অষ্টপরিষ্কার আপনারা দান করুন। আপনাদের যারা জ্ঞাতিবর্গ কারাগত হয়েছেন, যারা পরবারে আছেন, কে কোথায় কী অবস্থায় আছে সেটা আবার বোধগম্য নয়। বিরাট যদি কোনো দুঃখম ইচ্ছার মধ্যে অবস্থান করে থাকে, এই পুণ্য তাদের উত্তরণের হেতু হোক, এই কামনা করে প্রত্যেকে একটু সাহায্য সে নামদাসাবলী দান কার্য সম্পাদন করুন। ময়াং মান্তে ময়্যাং সংসারকান্তারা দুঃখাত মোচনোত্থায় কম্মাংশ কম্মা বিবেকাংশ শ্রদ্ধয়িত্ব ঈশরণেন শ্রদ্ধিং অত্যানুশীলং সংশোধিত্ব অম্মাকাং পরোপগাতা জ্ঞাতেন উদ্দেশ্যে ইমাং বুদ্ধপাতিবিম্বাং আগাতানাগাতা দেবমনুষ্যানাং বুধনোত্থায় বদনোত্থায় পুয়াত্তায় ইমস্মিং বিহরে দানাং দেমা উদেমা দ্বিতীয়ম্পি ইমাং বুদ্ধপাতিবিম্বাং গাতানাগাতা দেবমনুষ্যানাং বুধনোত্থায় বদনোত্থায় পুয়াত্তায় ইমস্মিং বিহরে দানাং দেমা উদেমা তৃতীয়ম্পি ইমাং বুদ্ধপাতিবিম্বাং গাতা অনাগতা দেবমনুষ্যানাং পুজনোত্থায় বদনোত্থায় পুণ্যোত্থায় ইমাস্মিং বিহরে দানাং দেমা উদেমা উদেমা উদেমা। অষ্টপরিষ্কার ইমাং অট্টপরিকারাং অনুত্তরাং পুণ্যকেত্তাং ভিক্ষুসংঘস্য দানাং দেমা দ্বিতীয়ম্পি ইমাং অট্টপরিকারাং অনুত্তরাং পুণ্যকেত্তাং ভিক্ষুসংঘস্য দানাং দেমা তৃতীয়ম্পি ইমাং অট্টপরিকারাং অনুত্তরাং পুণ্যকেত্তাং ভিক্ষুসংঘস্য দানাং দেমা উদেমা উদেমা উদেমা। সমাধান
Imang Bikang, Savadikarang, Saha, Attavadikarang, Anuttarang, Punyaketang, Bikurangasa, Danang, Dema, Dutiyampi, Imang Bikang, Savadikarang, Saha, Attavadikarang, Anuttarang, Punyaketang, Bikurangasa, Danang, Dema, Tatiyampi, Imang Bikang, Savadikarang, Saha, Attavadikarang, Anuttarang, Punyaketang, Bikurangasa, Danang, Dema, Pujema, Pujema, Pujema. জল না জলদা দিয়ে পূর্ণ অর্পণ করুন, বুঝলি না? এই ধান্য ইয়াতনাগত সুগিতাহন্ত জ্ঞাতায়, এই ধান্য ইয়াতনাগত সুগিতাহন্ত জ্ঞাতায়, এই ধান্য ইয়াতনাগত সুগিতাহন্ত জ্ঞাতায়, উন্নামে ইদুকাং ওয়াঠাং তাদিন্নাং ভবස්සতি, एवमेवा इतो दिन्नां पेतानां भोगापति, यथावादे बहपुरा परिपूरन्ते सागरं, एवमेवा इतो दिन्नां पेतानां भोगापति, यथावतासा अम्मेहि संवादां प्रियसंवदां, सब्बे देवा सब्बे भूता सब्बे सत्ता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया, अगाधतासा भूम्माटा देवनागा मैद्रिका, पुण्यन्तां अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्धशासनं, शिरं रक्षन्तु जिनदेशनं, शिरं रक्षन्तु मंबरं, इमिना पुयकम्मिना मामे भाला समागमो, शतं समागमावतो एव निब्बानं भात्या, इदं मे पुण्यां असवकयां वहांगोतो, इदं मे पुण्यां निब्बानस्य पच्छायोतो, इदं मे पुण्यां असवकयां वहांगोतो, इदं मे पुण्यां निब्बानस्य पच्छायोतो, इदं मे पुण्यां असवकयां वहांगोतो, इदं मे पुण्यां निब्बानस्य पच्छायोतो, भावातो तिष्ठतु। এখানে সমাপ্তি ঘোষণা করা হয়। স্পিকার ধরো এই মোমবাতিও সরাই